জয় গুরু। ওং ব্রহ্ম পরব্রহ্ম অকুল মালিক রাধা স্বামী দয়ালের শ্রীচরণে প্রণাম। দয়াল করুণাময় দয়াময়, তার ইচ্ছাই মঙ্গল। এবার প্রভু শ্রী আতুল চরণে অমৃত গ্রন্থাদি পাঠ হবে। প্রথমে সত্যানুসরণ গ্রন্থ পাঠ করছেন হিন্দ মঠর থেকে শ্রদ্ধ অনিমেষ চৌধুরী দাদা। জয় গুরু, জয় গুরু সকলকে। পরম প্রেমময় শ্রী ঠাকুরের সহস্ত লিখিত পবিত্র গ্রন্থ সত্যানুসরণ থেকে কিছু অংশ পাঠ। যার বিশ্বাস যত কম সে তত আনডেভেলপড, কাঁচা। বুদ্ধি তত কম তীক্ষ্ণ। তুমি পণ্ডিত হতে পারো, কিন্তু যদি অবিশ্বাসী হও তবে তুমি কলের, গানের, রেকর্ডের কিংবা ভাববাহী বলদের মতো নিশ্চয়ই। যার পাকা বিশ্বাস নেই তার অনুভূতি নেই, আর যার অনুভূতি নেই সে আবার পণ্ডিত কিসের? যার অনুভূতি যতটা তার দর্শন জ্ঞান ততটা, আর জ্ঞানেই বিশ্বাসের দৃঢ়তা। যদি বিশ্বাস না করো তোমার দেখাও হয় না, অনুভব করাও হয় না। আবার ওই দেখা ও অনুভব করা বিশ্বাসকেই পাকা করে দেয়। জয় গুরু, বন্দেই পুরুষোত্তম। জয় গুরু। খুব সুন্দর নিষ্ঠা নিয়ে পাঠ করলেন অমৃত অংশ। আপনি আমাদের সঙ্গে থাকবেন। এবার ইংলিশে সত্যানুসরণ পাঠ করছেন ডক্টর অলোক কুমার বাসু, নিউ ব্যারাকপুর থেকে। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। শোনা যাচ্ছে তো দাদা? আগে আগে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীহস্তলিখিত গ্রন্থ সত্যানুসরণের ইংলিশ ভার্সন। First of all, we must wage war on weakness. We must be bold and brave, for weakness is sin incarnate. Drive it away at once. This depressing, blood-sucking vampire. Say you are bold, the offspring of might. Believe you are a son of Father, the Supreme. Before all else, be daring, be sincere, then it is clear you have the right to enter the kingdom of heaven. Jai Guru, Bandi Purushottam. বন্দে পুরুষোত্তম। খুব সুন্দর করে নিষ্ঠা নিয়ে শ্রদ্ধ অলোক কুমার বাসু দাদা, তিনি শ্রী শ্রী ঠাকুরের অমৃত গ্রন্থ সত্যানুসরণ ইংলিশে পাঠ করলেন। আপনার উপস্থিতি আমাদেরকে সমৃদ্ধ করলো। আমরা অপূর্ব একটা অংশ শুনে নিলাম। এবার শ্রী শ্রী ঠাকুরের অমৃত গ্রন্থ পথের কড়ি পাঠ হবে। তার আগে বলে রাখি, চন্দ্রকান্ত মন্ডল দ্বারা আপনি যে কোনো একটা অংশ পাঠ করবেন, আপনার হাতের কাছে যা গ্রন্থ আছে। আর অখিল মন্ডল দাদা সোনারপুর থেকে আপনি চলার সাথী পাঠ করবেন। তার আগে পথে করি পাঠ করছেন পার্থ হালদার দাদা। দাদা আমি আছি তো। হ্যাঁ, আপনিও পাঠ করবেন। পার্থ হালদার দাদা, আপনি পাঠ করেন। জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের পথের কড়ি গ্রন্থ থেকে পাঠ। তোমার ভালোবাসা, আগ্রহ ও উৎফুল্লতার সহিত প্রিয়কে দেবার প্রবৃত্তি যতক্ষণ পর্যন্ত উস্কে না তুলছে, ঠিক বুঝিও তোমার ওই বাঞ্ছিতা অনুরাগ তোমার জীবনে এমন কিছু সৃষ্টি করবে না যার ফলে দুনিয়ার কাছে পাওয়াটা তোমার জীবনে শত উচ্চারণশীল হয়ে উঠতে পারে। তোমার ভাবের জীবন কর্মে প্রতিফলিত হয়ে সার্থক অভিজ্ঞতার সহিত বাস্তব পরিণতিতে অনুরঞ্জিত করে দীপ্ত হয়ে না ওঠাতেই তুমি অমন্তর ব্যর্থ পরিণতিরই অধিকারী হবে। বাণী সংখ্যা 55। জয় গুরু। জয় গুরু। অমৃত অংশটা শুনে দিলাম আমরা সমৃদ্ধ হলাম। আপনার পরিবার পরিজন, আপনার সন্তান, ওরা খুব ভালো থাকুক, সুস্থ থাকুক, এটা প্রার্থনা করি। এবার অমৃত গ্রন্থ চলার সাথে পাঠ করছেন প্রথমে প্রদীপ কর দাদা, তারপরে তুষার দাদা, তারপরে অখিল দাদা। প্রথমে প্রদীপ কর দাদা। জয় গুরু দাদা। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের চলার সাথী গ্রন্থ থেকে সেবা বিহীনের দাবি অধ্যায় থেকে পাঠ। মানুষের সেবা যাতে সে স্বস্তি, শান্তি ও আনন্দ পায়,
অন্তত এমনতর কিছু না করে নেবার বেলায় আপনার বলে দাবি করে নিতে যেও না, তাতে পাওয়া তো হয়ই না, বরং লাঞ্ছনা ও তাচ্ছল্যই তোমাকে অপঘাতে ক্ষুব্ধ করে তুলবে। বাণী সংখ্যা 43, বন্দে পুরুষোত্তমম। জয়গুরু দাদা, জয়গুরু। জয়গুরু। প্রদীপদা প্রত্যেকবারই থাকে, আমার খুব ভালো লাগে, খুব নিষ্ঠা নিয়ে পাঠ করে, অমৃত অংশ চয়ন করে তিনি পাঠ করলেন, আমরা তার উপস্থিতি সমৃদ্ধ হলাম। আপনি থাকবেন আমাদের সঙ্গে। এবার ওই একটি গ্রন্থ থেকে আরেকটি অংশ পাঠ করছেন শ্রদ্ধা তুষার দাদা, আমাদের কালনা থেকে, বর্ধমান কালনা থেকে। তুষার দা মন্দিরে চলে গেছে। আগে 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 ঠিক আছে। তাহলে ওনার জায়গায় আমি ডাকছি অখিল দাদা আছেন, অখিল মন্ডল দাদা আছেন সোনারপুর থেকে। অখিল দাদা পাঠ করেন। জয়গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের চলার সাথী গ্রন্থ থেকে পাঠ করছি। প্রেমে দক্ষতা ও নিপুণতা একমাত্র ভালোবাসাই আবিষ্কার করতে পারে। তাহার প্রিয় কেমন করিয়া জীবন যশ প্রীতি ও বুদ্ধিতে উন্নত হইয়া তাহার পারিপার্শ্বিকে উচ্ছল হইতে পারে। তাই প্রেম বা ভালোবাসাই মানুষে সহজ জ্ঞানের সমাবেশী করিয়া দক্ষতা ও নিপুণতার সহিত তাহাকে বাস্তবতায় প্রতিষ্ঠিত করে। বাণী সংখ্যা 17, বন্দে পুরুষোত্তম। বন্দে পুরুষোত্তম। এই যে প্রভুর শ্রী রাতুল চরণে সবসময় তৈরি থাকা এই প্রভুর অপার দয়া। অখিল চন্দ্র মন্ডল দাদা সোনারপুর থাকেন, অত্যন্ত নিষ্ঠাবান একজন কর্মী। তার পরিবারের সবার সুস্থ সুন্দর দীর্ঘ জীবন প্রার্থনা করি। আমরা সবাই এইভাবে প্রভুর দিকে আমরা এগিয়ে যাবো, এটাও প্রার্থনা করি। আপনি আমাদের খুব সমৃদ্ধ করলেন, আপনি আমাদের সঙ্গে থাকবেন দাদা। এবার বিবাহ বিধানা পাঠ হবে, তার আগে বলে রাখি পরিমল মাহাতোদা আছেন। পরিমলদা, আপনার হাতে কাছে যে গ্রন্থটা আছে আপনি সেই গ্রন্থটা পাঠ করবেন। বিবাহ বিধানা গ্রন্থের আগে চন্দ্রকান্ত মন্ডল দাদা আছেন তামিলনাড়ু থেকে, তাকে অনুরোধ করছি কোন একটা গ্রন্থ পাঠ করার জন্য। চন্দ্রকান্ত মন্ডল দাদা। ঠিক আছে, চন্দ্রদাদার আগে বিবাহ বিধানা পাঠের জন্য অনুরোধ করছি বিজন বিশ্বাস দাদা আছেন শিলচর থেকে। জয় গুরু। বিজন দা। জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বিবাহ বিধানা গ্রন্থ থেকে পাঠ। আদর্শ ধর্ম কৃষ্টি বর্ণ কুল ও আচারের সাথে সংগতিবিহীন যে বিবাহ, সেই বিবাহই অসিদ্ধ বার্চারিক বধ। আর অসিদ্ধ বিবাহ চিরদিনেই অপধ্বংসী, তাই তা নিন্দনীয় পাতিত্বজনক, বিশেষত মেয়েদের পক্ষে। বাণীর সংখ্যা 16, বন্দে পুরুষোত্তম। বন্দে পুরুষোত্তম। জয় গুরু। শ্রী ঠাকুর পাঠ করবেন। বিজন দা খুব সুন্দর করে পাঠ করলেন, আমরা সমৃদ্ধ হলো, আপনি আমাদের সঙ্গে থাকবেন। এবার চন্দ্রকান্ত মন্ডল দাদা তামিলনাড়ু থেকে, ঠাকুরের দীক্ষাদাতা কর্মী, তিনি পাঠ করছেন। জয় গুরু। আমি শ্রদ্ধেয় কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্যদার লেখা দ্বীপরক্ষী থেকে কিছু অংশ পাঠ করে শোনাচ্ছি। আধ্যাত্মিকতা সম্বন্ধে নৈহাটি কেশবদা, তারিখ ইংরাজি 8ই জুলাই 1957 সাল। নৈহাটির কেশব রায়দা এসে বসলেন। আধ্যাত্মিকতা নিয়ে আলোচনা উঠল। শ্রী ঠাকুর যেমন চলনে যেমন করণে সত্তা বজায় থাকে ও বৃদ্ধি প্রাপ্ত হয়, তাই আধ্যাত্মিকতা। কেশবদা: তাহলে তো সংসার করতে হলেও আধ্যাত্মিকতা চাই। শ্রী ঠাকুর: সংসার করতে হলে আধ্যাত্মিক জীবনযাপন যদি না করি তবে তো সংসারই হবে না। আগে বাঁচা, তারপর তো সংসার। সংসারের মধ্যে আমার নিজের, আমার স্ত্রীর, আমার ছেলের আগে সুস্থ হয়ে বেঁচে থাকা চাই। একজন অসুস্থ হলেই কিন্তু আমার মন খারাপ হয়ে যায়। কিন্তু এই থাকার চলনে, বাঁচার চলনে তো চলি না।
চলি তার উল্টো, যা আমার সয় না বয় না তাই করি, তাই বাঁচাটাও ব্যাহত হতে থাকে। যেমন এখন আইন করে ডাইভোর্স পাশ করা হলো, এটা জীবনের সহায়ক নয়। ফল যা হবার তা হবেই। আগেকার দিনে এ ব্যাপার আমরা ভাবতেই পারতাম না। জয়গুরু। জয়গুরু, খুব সুন্দর করে আমরা পাঠ শুনলাম। পরবর্তী সময় আমরা শ্রী ঠাকুরের লেখা পরবর্তী পাঠ শুনবো ওনার কাছ থেকে। আপনি খুব ভালো থাকেন। এবার অমৃত গ্রন্থ অনুশ্রুতি পাঠ করছেন শ্রীরামপুর থেকে শ্রদ্ধ নৃপেন্দ্রনাথ বিশ্বাস দ্বারা। নৃপেন্দ্রনাথ দা। জয়গুরু। শ্রী ঠাকুরের অনুশ্রুতি গ্রন্থের স্বাস্থ্য ও সদাচার অধ্যায় থেকে পাঠ। সদাচারে বাঁচে বাড়ে, লক্ষ্মী বাঁধা তার ঘরে। সদাচারে রত নয়, পদে পদে তার ভয়। সদাচার বলে কারে, তা কি তুই বুঝিস? যে আচারে বাঁচে বাড়ে, সদাচার তা জানিস। সদাচারে লক্ষ্য রেখে যে কাজ করিস চলিস দেখে, অনাচারে বাড়বে ভয়, আনবে কতই বিপর্যয়। বাণী সংখ্যা 1 থেকে 4। জয়গুরু। অমৃত একটা অংশ চয়ন করে তিনি পাঠ করলেন সদাচার নিয়ে। আমরা সমৃদ্ধ হলাম, তৃপ্তি পেলাম। এইভাবে শ্রী ঠাকুর আজ আমাদেরকে সমৃদ্ধ করছেন, তৃপ্তি দিচ্ছেন। আচার্য পরম্পরায় আমরা তৃপ্তি পাচ্ছি। শ্রী ঠাকুরের অমৃত গ্রন্থাদি পাঠ হচ্ছে। এবার অমৃত গ্রন্থ স্বাস্থ্য সদাচার সূত্র পাঠ করছেন শ্রী ঠাকুরের পথে চলা মানুষ, ভক্ত মানুষ, শ্রদ্ধ সমর কর্মকর্তা সুভাষ গ্রাম থেকে। প্রেমময় শ্রী ঠাকুরের স্বাস্থ্য সদাচার গ্রন্থ হইতে পাঠ। খাও কিন্তু হজম শক্তিকে দুর্বল করো না, তাহলে কিন্তু গায়ে লাগবে না তা। খাদ্য যদি জীবনীয় না হয়, তা কিন্তু সত্তারই সর্বনাশ করে থাকে। যখন যা স্বাস্থ্যকে সন্দীপ্ত করে তোলে, তাই কিন্তু সাধু ও সহজ পাচ্য, তার ব্যতিক্রম কিন্তু বিধ্বস্তকেই ডেকে আনে। বাণী সংখ্যা 59। জয়গুরু। বন্দে পুরুষ। জয়গুরু। খুব সুন্দর করে স্বাস্থ্য সদাচার সূত্র থেকে সমর কর্মকর্তা তিনি পাঠ করলেন। আমরা আজকের শ্রী ঠাকুরের অমৃত গ্রন্থ স্বাস্থ্য সদাচার সূত্র জগতের মানুষ মানতে বাধ্য হয়েছে, তাই এত আমরা সমৃদ্ধ হলাম, তৃপ্তি পেলাম। জয়গুরু, আপনার 1 মিনিট বলছি। আমি 10টা নিয়ে এসেছি স্বাস্থ্য সদাচার, আমি রাখা আছে বাড়িতে দাদা। হ্যাঁ, সমুদ্র আপনি থাকবেন মাঝখানে, যদি আমরা সঙ্গীত শুনতে পারি আপনার কাছে। আমি একটু ইষ্টবিধি দিতে যাবো, মন্দিরে যাচ্ছি একজনকে নিয়ে, ইষ্টবিধি মন্দিরে যেতে আমি। ঠিক আছে। জয়গুরু। আমরা সমুদ্র পেলাম, অমৃত অংশ পাঠ করলেন, স্বাস্থ্য সদাচার সূত্র, সমৃদ্ধ হলাম। আমরা সঙ্গীত শুনবো। সঙ্গীত শোনার আগে অনুরোধ রাখবো, ধরণী দা আছেন, ধরণী রয় দাদা, আপনি একটা গ্রন্থ, যে কোনো গ্রন্থ থেকে পাঠ করুন। ধরণী রয় দাদা, আপনি পাঠ করুন। ঠিক আছে, হয়তো আমাদের বলা ছিল না, তিনি তৈরি নেই, আমরা পরবর্তী সময় পেয়ে যাব। এবার আমরা অমৃত আলোচনায় যাব। অমৃত কথা পরম পূজ্যপাদ আচার্যদেব আমাদেরকে আশীর্বাদ দিয়েছেন যে বিষয়, সেটা ইষ্টভীতি। এটা আজকের দিনে দাঁড়িয়ে আমাদের এতেই মঙ্গল। এই কাজটা আমরা যদি সঠিকভাবে সবাই আমি করতে পারি, তবেই আমার মঙ্গল, সমাজের মঙ্গল। আজকের দিনে দাঁড়িয়ে এই কাজটা আমরা সবাই নিষ্ঠা সহকারে যদি করতে পারি, প্রভুর অপার দয়া পাবো। এবার আমরা সঙ্গীত শুনবো, তারপর অমৃত কথা শুনবো। আমরা পেয়েছি ভক্ত মানুষ, আপনারা সবাই তাকে চেনেন, উৎসবে তিনি সঙ্গীত করেন, শুধু পল্লব মণ্ডল দাদা। তার নিষ্ঠা আমাদেরকে সমৃদ্ধ করে। আমি পল্লব মণ্ডল দাদাকে সবার পক্ষ থেকে আহ্বান করছি, আপনি এটি সেটা সঙ্গীত নিবেদন করেন। জয় গুরু দাদা। আগে জয় গুরু সবাইকে। সকালবেলা যেহেতু একটা রাধা গান দিয়ে শুরু করি। শ্রী শ্রী দাদার লেখা একটি সঙ্গীত। তোমার তরে যায় যদি
যাক না জীবন চলে, নিত্য আমার চিত্ত রবে চরণ শত দলে। তোমার তরে যায় যদি, যাক না জীবন চলে, নিত্য আমার চিত্ত রবে চরণ শত দলে। তোমার তরে যায় যদি, তোমার তরে যায় যদি, সংসারেরই অনাদরে চলবো সদাই তোমায় ধরে। সংসারেরই অনাদরে চলবো সদাই তোমায় ধরে। আসেই যদি মরণ আসুক, আসেই যদি মরণ আসুক, কি ভয় তোমায় পেলে। নিত্য আমার চিত্ত রবে চরণ শত দলে। তোমার তরে যায় যদি, তুমি যা চাও ঘটে তো তাই বিশ্বভুবনে। তোমার সেবাই করব আমি সফল জীবনে। তুমি যা চাও ঘটে তো তাই বিশ্বভুবনে। তোমার সেবাই করব আমি সফল জীবনে। জানি তুমি পরম পিতা, তুমি দয়াল পরম ত্রাতা। জানি তুমি পরম পিতা, তুমি দয়াল পরম ত্রাতা। সকল ভয়ে সাহস পাবো, সকল ভয়ে সাহস পাবো, কিন্তু তোমায় ধরে চলে। নিত্য আমার চিত্ত রবে চরণ শত দলে। তোমার তরে যায় যদি, যাক না জীবন চলে, নিত্য আমার চিত্ত রবে চরণ শত দলে। তোমার তরে যায় যদি, যাক না জীবন চলে, নিত্য আমার চিত্ত রবে চরণ শত দলে। তোমার তরে যায় যদি, তোমার তরে যায় যদি, তোমার তরে যায় যদি। জয় গুরু কৃষ্ণ। সত্যি অপূর্ব। তুমি দাদার লেখা গান মনের সমান। প্রভুর অপার দয়ায় পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা আমাদেরকে যে সম্পদ দিয়ে গিয়েছে, তা সারা জীবন যদি আমরা সেই সম্পদ আমাদের নিজেদের মধ্যে ব্যবহার করতে পারি, তাহলে অমৃত পাবো, অমৃত অমৃত গান। এইভাবে যে প্রভুর শ্রী রাতুল চরণে এত সুন্দর করে সুন্দর সুরে যে গান গাওয়া, এ প্রভুর অপার দয়া। শ্রদ্ধ পল্লব মণ্ডল দাদা, তিনি আজও ছিলেন, আমরা তাকে পেলাম, খুব সুন্দর করে তিনি সঙ্গীতটি করলেন, আমরা আগামী দিনেও পাবো। পল্লব দা, আপনি খুব ভালো থাকেন, আপনার কন্যা, আপনার পরিবার
আপনার সন্তান সন্ততি সবাই খুব ভালো থাকুক, পরিবেশ সবাই ভালো থাকুক, আপনি খুব ভালো থাকবেন দাদা। জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। সবাইকে জয় গুরু। পল্লবদা তিনি উৎসবে কি সুন্দর করে সঙ্গীত করেন। আমরা আজও সেই উৎসব পাচ্ছি, জীবনের উৎসব, বাঁচার উৎসব। পরম পূজ্যপাদ আচার্যদেব আমাদেরকে উৎসবে সামিল হতে বললেন। তার চর্চায় লেগে থাকাটাই আমাদের জীবনের উৎসব। আমরা জীবনকে উপভোগ করব। উৎসবে আমরা যাই কেন? উপভোগ করতে, আনন্দ করতে, তৃপ্তি পেতে। ইষ্টভীতি আজ খুব প্রাসঙ্গিক বিষয়। এই বিষয়ে আমাদের কাছে আলোচনা করার জন্য আমি আহ্বান করছি সবার পক্ষ থেকে। শ্রদ্ধেয় শৈবাল রায় দাদা আছেন, তারপরে তো আমরা শুনবো কানাডা থেকে আছেন বিজন দেব রায়, খুব প্রাসঙ্গিক বিষয় নিয়ে বলবেন। তার আগে আমরা 15-20 মিনিট যদি শৈবাল দাকে পাই, প্রভুর অপার দয়া পাবো। উনি মানুষ, অত্যন্ত ব্যস্ত মানুষ। শ্রদ্ধেয় শৈবাল সাহা রয় বাঘাযতীন থেকে তিনি উপস্থিত আছেন, তাকে আমরা আহ্বান করছি। জয় গুরু। আগে শৈবাল। আমার জীবনের সারথি পরম প্রেমময়, যদি সম্ভব হয় ভিডিও দেন না দাদা, ভিডিও দিয়ে করবেন যদি সম্ভব হয়। ভিডিওটা শেষে দেবো। হ্যাঁ, আগে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল চরণে আমার আভূমি লণ্ঠিত প্রণাম জানাই। তার লীলা সঙ্গিনী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা, পরম পূজ্যপাদ আচার্যদেব এবং পূজনীয় অবিন দাদার রাতুল চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। এখানে উপস্থিত ইষ্টপ্রাণ দাদা এবং ভক্তিমতী মায়েদের যথাযোগ্য স্থানে শ্রদ্ধা প্রণাম এবং আনন্দিত জয়গুরু। ঠাকুর বললেন বাঁচা বাড়ার 3 নীতি, যজন যাজন ইষ্টবৃত্তি। তো ইষ্টবৃত্তিটা দীক্ষার প্রথম এবং সর্বোত্তম কর্তব্য। ঠাকুরকে নিজের জীবনে প্রতিষ্ঠা করার একমাত্র রাস্তা হলো ইষ্টভীতি। ইষ্টভীতি কেন যজন যাজন ইষ্টভীতি, ঠাকুর এই 3টে কথা বললেন। ইষ্টভীতি কেন সর্বোত্তম? তার কারণ হচ্ছে প্রত্যুষে, অতি প্রত্যুষে আমরা যখন শয্যা ত্যাগ করি তখন প্রভুকে অর্ঘ্য নিবেদন করি, এটা হচ্ছে ইষ্টবৃত্তি। সেই অর্ঘ্য নিবেদন তিনি নিজে বললেন কিরকম হবে। যেটুকু মানুষ ইষ্ট পোষণের জন্য নিবেদন করে তা ভালোবাসার, অনুরাগের সঙ্গে করলে তিনি গ্রহণ করেন, তিনি রক্ষা করেন দুর্যোগের হাত থেকে, গ্রহের হাত থেকে। তা কি কখনো মিথ্যে হতে পারে? এটা তার শ্রীমুখের কথা। আমরা একটুখানি পিছিয়ে যদি যাই মহাভারতের সময়, তখন আমরা জানি যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল তখন তিনি যখন হা কৃষ্ণ রক্ষা করো রক্ষা করো দুহাত তুলে প্রভুকে ডাকছেন, তখন অগণিত বস্ত্র আসতে আরম্ভ করল। শ্রীকৃষ্ণ পুরুষোত্তম, তিনি দ্রৌপদীর কৃষ্ণ রক্ষা করো, প্রভু রক্ষা করো এই কথাতেই কি শুধু কাপড় এলো? আমরা একটু পিছিয়ে যদি যাই আমরা দেখতে পাবো যে শিশুপাল বধের সময়, ভরা সভাতে যখন শিশুপাল বধ হয়েছিল তখন শ্রীকৃষ্ণের হাত থেকে যে চক্র বেরিয়েছিল, সেই চক্র যখন শিশুপালকে বধ করে আবার শ্রীকৃষ্ণর কাছে এলো, তার একটা ধার শ্রীকৃষ্ণের হাতে লেগে তিনি একটু আঘাতপ্রাপ্ত হলেন, তার হাত থেকে রক্ত বেরোতে আরম্ভ করলো। ওখানে ছিলেন দ্রৌপদী।
তিনি তার সখার এই কষ্ট সহ্য করতে পারলেন না। তিনি ছুটে এসে তার বস্ত্রখণ্ড ছিঁড়ে শ্রীকৃষ্ণকে সেই হাত বেঁধে দিলেন এবং তিনি এই যে অজচ্ছল যে প্রভুকে অর্ঘ্য দিলেন, এটা কিন্তু তার রয়ে গেল, এটা তার অ্যাসেট। তো আমরা তো পুরুষোত্তমকে সবসময় পাই না, যাতে তাকে আমরা উপভোগ করতে পারি, যাতে তাকে আমরা নিজের হৃদয়ে রাখতে পারি, যে জিনিস দিয়ে তার সাথে সদা সর্বদা যোগাযোগ রক্ষা করতে পারি, সেটা হলো ইষ্টভীতি। শ্রী ঠাকুর এক জায়গায় বলছেন ইষ্টভীতি হলো নিকুম্ভিলা যজ্ঞ। নিকুম্ভিলা যজ্ঞ কিরকম? যে নিকুম্ভিলা যজ্ঞ করলে ইন্দ্রজিৎ অজেয় হয়ে উঠতেন, যে নিকুম্ভিলা যজ্ঞ করার পরে ইন্দ্রজিৎ হয়তো পুরুষোত্তমের শ্রীরামচন্দ্র বললেন যে নিকুম্ভিলা যজ্ঞ যদি শেষ হয় তাহলে কিন্তু ইন্দ্রজিৎ অপরাজেয় হয়ে উঠবে, তখন কিন্তু আমাদের আর উপায় নেই। এই যে নিকুম্ভিলা যজ্ঞ, তখন লক্ষণ গিয়ে যজ্ঞাগারে ঢুকে বধ করলেন ইন্দ্রজিৎকে। এই যে নিকুম্ভিলা যজ্ঞ এরকম জিনিস যেটা আমাদের রক্ষা কবচ, যেটা আমাদের সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করে। এবার ইষ্টভীতি আমরা করি। ইষ্টভীতি মানে হচ্ছে ইষ্টকে ভরণ করা। ইষ্টকে ভরণ করা মানে অন্তত ন্যূনতম তার আহার্যের মতো করে আমাকে অর্ঘ্য রাখতে হবে। আমরা ইষ্টভীতি করি আজ থেকে 25 বছর আগেও 1 টাকা করতাম, এখনো 1 টাকা করি। আমরা ভাবি না যে 1 টাকায় আজকে একটা বিস্কুট হয় না। তো ঠাকুর কি কি খাবেন 1 টাকায়, আমি তাকে কি অর্ঘ্য দিচ্ছি, আমরা এটা ভাবি না। আমাদের ন্যূনতম একদিন ভরণ পোষণ করতে যে অর্থ আমরা খরচ করি, অন্তত সেই অর্থ আমাদের ইষ্টভীতি রাখা উচিত প্রভুর জন্য। আর খুব সহজ করে ভাবলে পরে তিনি আমাদের সংসারের একজন মেম্বার, তিনি আমাদের একজন সংসারের সদস্য। আমার সংসারে যেরকম আমার মা বাবা আছে, আমার স্ত্রী পুত্র আছে, সেরকম তিনি আছেন। তিনি আছেন বলেই আমরা আছি। তাহলে আমরা যেরকম খাই, তার ভরণ পোষণের জন্য ঠিক ততখানি অর্ঘ্য রাখা উচিত। ইষ্টভীতি ঠিক করে যদি করা যায়, তাহলে যে কোনো ধরনের বিপদ, যে কোনো ধরনের দুঃখ থেকে মানুষ পরিত্রাণ পায়। তাই ঠাকুর বললেন ইষ্টভীতে দীক্ষা বাঁচে, জীবন বাঁচে কর্মে, সদাচারে সমাজ বাঁচে। না, ইষ্টভীতে দীক্ষা বাঁচে, শরীর বাঁচে কর্মে, সদাচারে সমাজ বাঁচে, জীবন বাঁচে ধর্মে। এই যে আমাদের ইষ্টভীতি আমাদের দীক্ষাকে বাঁচিয়ে রাখার একমাত্র রাস্তা। কোনো এক দাদা ট্রেনে করে, রাত্রিবেলা ট্রেনে করে ফিরছিলেন, দেওঘর আসছেন। যোশীডি স্টেশন আসার 1-1.5 ঘন্টা আগে হঠাৎ রাত, তখন গভীর রাত, 3টে 3:30 বাজে, হঠাৎ তাকে কে যেন বললেন নেমে পড়, এক্ষুনি নেমে পড়, ট্রেন থেকে এক্ষুনি নেমে পড়। তিনি ভাবলেন ঘুমের মধ্যে আমি ভুল শুনছি না তো। তিনি আবার শুনলেন এক্ষুনি নাম। তিনি ট্রেন থেকে নেমে পড়লেন, পরের স্টেশনে ট্রেন থেকে নেমে পড়লেন। নেমে দেখলেন একদম ট্রেন, একদম স্টেশন একদম শুনশান, কোনো লোক নেই। তিনি ভাবলেন নেমে ভুলই করলাম, এখন কখন ট্রেন আসবে। এরকম করতে করতে যখন ভোরের আলো ফুটবো তখন স্টেশন মাস্টারের ঘরে আলো জ্বললো। তিনি গিয়ে জিজ্ঞেস করলেন পরের ট্রেনটা কটার সময়। বলে পরের ট্রেন কোন দিকে? বললো যোশীডির দিকে। বললো ট্রেন এখন চলবে না 12 ঘন্টা। বলে কেন? এই
যে ট্রেনটা আগে গেল ওই মেল এক্সপ্রেস ট্রেনটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়েছে। ওই দাদা তখন হাত পা কাঁপছে। তারপর তিনি দেওঘরে ফিরে এলেন। ওই অবস্থায় তিনি পার্লারে গিয়ে ঠাকুর প্রণাম করছেন। ঠাকুর প্রণাম করে তিনি বসেছেন, ঠাকুর কিছু বলেননি, ঠাকুর চুপ। তারপরে বললেন, খালি উসকুস করছেন ঠাকুরকে বলার জন্য, ঠাকুর চুপ। খানিকক্ষণ পরে তিনি জিজ্ঞেস করলেন, ঠাকুর আমি আজকে এই আমার মৃত্যু যোগ থেকে বেঁচে গেলাম, তো সবাই তো তোমার সন্তান, তাহলে ট্রেনে আর যারা ছিল তারাও তো তোমার সন্তান, তো তারা নামলো না তো, তারা বাঁচলো না তো? ঠাকুর বললেন, রেডিও স্টেশন জানিস? কলকাতা বিবিধ ভারতীতে যদি একটা গান হয়, তুমি যদি বোম্বের বিবিধ ভারতী খুলে রাখো, তুমি কি সে গান শুনতে পাবে? তোমাকে কলকাতার বিবিধ ভারতীতে টিউনড হতে হবে। এই যে টিউনিং তার সাথে, এটাই হচ্ছে ইষ্টভৃতির ফল। আমরা অতি প্রত্যুষে অত্যন্ত আবেগের সঙ্গে প্রভুকে যে অর্ঘ্য নিবেদন করি, সেটা আমাদের কর্মফল। যে কর্মফলের জন্য আজকে আমার মৃত্যুযোগ, সেই কর্মফল খণ্ডন করে। যে কর্মফলের জন্য আজকে আমি অসুস্থ হচ্ছি, যে কর্মফলের জন্য আমার বিপদ আসছে, সেই কর্মফল খণ্ডন করার একমাত্র রাস্তা হচ্ছে ইষ্টভীতি করা। কোন রকম আকাঙ্ক্ষা ছাড়া। আমার ইষ্টভীতি করার জন্য আমার মঙ্গল হবে, এই আকাঙ্ক্ষা রাখা চলবে না। আমি প্রভুকে দিচ্ছি তাকে ভালোবাসি বলে, আমি প্রভুকে দিচ্ছি, তাকে অর্ঘ্য দিচ্ছি কেন? তিনি ভালো থাকবেন বলে। এই আকাঙ্ক্ষা যদি আমার মনের মধ্যে থাকে, এই আবেগ যদি আমার মনের মধ্যে থাকে, তাহলে আমার ইষ্টভীতি তিনি গ্রহণ করেন। আর তিনি আমাদের সমস্ত দুর্যোগ থেকে, পৃথিবীর যা কিছু দুর্যোগ আসুক না কেন, সেখান থেকে তিনি আমাদের রক্ষা করেন। ইষ্টভীতি ইষ্টকেই দিস, করিস নেতায় বঞ্চনা, অন্যকে তা দিলেই জানিস আসবে বিপাক লাঞ্ছনা। আজ এই প্যান্ডেমিকের এই যে সিচুয়েশন, মানুষ ভয়ে শঙ্কায় একদম গুটিয়ে গেছে। সৎসঙ্গীদের কিছু নাই, কোনো ভয় নাই। তারা জানে আমার ঠাকুর আছে, তিনি আমাকে রক্ষা করবেন। এবং আমরা দেখেছি, আমি আমার নিজের কথা বলতে পারি, 2020 সালে আমার জুলাই মাসে যখন কোভিড হলো, ফার্স্ট ওয়েভের সময়, প্রতি মুহূর্তে তিনি কি করে রক্ষা করেছেন। আমরা যারা তাকে ধরেছি, যারা তাকে পুরুষোত্তম রূপে গ্রহণ করেছি, নিজের জীবনের রথের সারথি হিসাবে গ্রহণ করেছি, তাদের কাছে কোনো রকম অপশন নেই। আর কোনো অপশন নেই, তার কারণ হচ্ছে তিনি সর্বশক্তিমান, তিনি হচ্ছেন ক্রিয়েটার। তো এই পৃথিবী তার সৃষ্টি। পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার এক অপূর্ব গান আছে, বিশ্বভুবন করেছ সৃজন, রেখেছ বর্ধনায়। এই যে সৃষ্টি প্রতি মুহূর্তে বেড়ে চলেছে, মিল্কি ওয়ে গ্যালাক্সি, আমরা চিন্তাও করতে পারি না এর কি কতখানি বিস্তার। প্রতি মুহূর্তেটা বেড়ে চলেছে। এই যে বর্ধনা, এই বর্ধনা শুধুমাত্র এই ইউনিভার্সের নয়, এটা আমাদেরও ডেভেলপমেন্ট। আমাদের মানুষের কি ডেভেলপমেন্ট? মানুষের ডেভেলপমেন্ট হচ্ছে তার চিন্তা শক্তির ডেভেলপমেন্ট। যে চিন্তা শক্তি দিয়ে সে এই ক্রিয়েশনের সবকিছুকে আস্তে 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 করে বুঝতে পারে।
তিনি শ্রী শ্রী ঠাকুর এই যুগের বিস্ময়। তিনি যত তাকে আমরা দেখি, যত তাকে আমরা অনুধাবন করি, যত তার দয়ার কথা আমরা ভাবি, তত আমাদের মনে হয় যে এও কি হয়, এও কি সম্ভব। আচার্যদেব পরম পূজ্যপাদ দাদা বহুদিন আসামে ছিলেন। আসামে তিনি ইষ্ট কাজের যে জোয়ার বইয়ে দিয়েছিলেন। আমি 2 বছর ডিব্রুগড়ে ছিলাম, তো আমি আচার্য দাদার সঙ্গ করা বহু মানুষের সংস্পর্শে এসেছি। তারা প্রতি মুহূর্তে তার দয়ার কথা বলতেন। ডিব্রুগড়ে একটা ঘটনা বলি, মানে আমি জাস্ট অবাক হয়ে যাই যে আমরা ভাবি যে এই যে আচার্য পরম্পরা ঠাকুর সৃষ্টি করে গেলেন, এই আচার্য পরম্পরার কি মাধুর্য। ওখানে প্রদীপ সাহাদা বলে একজন আছেন। তো তখন আমাদের এখনকার আচার্যদেবের বয়স হচ্ছে 4-5 বছর। তো ডিব্রুগড়ে একটা বাড়িতে ভাড়া থাকতেন পূজ্যপাদ দাদা। তো সকালবেলা 9:30-10টার সময় প্রদীপদা যেতেন। এখনকার আচার্যদেব একটু তার সাথে ঘুরতে বেরোতেন। তো প্রদীপদা ওনাকে নিয়ে ঘুরতে বেরিয়েছেন। কিছুটা দূরে যাওয়ার পরে একটা বাড়ি এরকম করে আঙুল দিয়ে দেখিয়ে বলছে, দাঁড়াও আমি বাড়িটাতে ঢুকবো। তো বুড়ি নক করলেন, বাড়ি থেকে একজন মহিলা বেরিয়ে এলো। এখনকার আচার্যদেব বললেন যে মা আমাকে একটু জল দাও। তো তার বাড়িতে জল ছিল না, মানে সন্দেশ ছিল না, মিষ্টি ছিল না কিছু। তো একটু গুড় আর একটু জল এনে তার হাতে দিলেন। তিনি সেটা পান করলেন, করে বলেন আসছি, বেরিয়ে চলে গেলেন। তারপরের দিন মন্দিরে, ডিব্রুগড় মন্দিরে ছুটে এসছেন সেই মাটি তার স্বামীকে নিয়ে। বলছে তার স্বামীর একটা কারখানা আছে, লেদ মেশিনের কারখানা। বলছে ওপর থেকে একটা ক্রেন ঠিক সেই মুহূর্তে, বর্তমান আচার্যদেব যে মুহূর্তে তার কাছে জল চাইলেন, একটা ক্রেন ওপর থেকে ভেঙে পড়ল। ক্রেনটা যখন ভেঙে পড়ছে, ওই ভদ্রলোক ওই রাস্তাতেই যাচ্ছেন, তার নিজের কারখানা ওই রাস্তাতেই যাচ্ছেন। ক্রেন ভেঙে পড়ার 1 মুহূর্ত আগে তার পায়ে হোঁচট লাগলো, তিনি পড়ে গেলেন, আর ক্রেনটা ঠিক তার আগে গিয়ে মাটিতে পড়ল। এটা ছিল কর্মফল। আর এটা তার রেতর ধারা, তার যে আচার্য পরম্পরা, তার দয়া। তিনি জীবন্ত, তার বংশধরের মধ্যে তিনি জীবন্ত। তিনি প্রতি মুহূর্তে লীলা করেছেন। আমরা যদি তার সাথে যুক্ত থাকি, তার সেই দয়া, তার বিভূতি আমরা উপভোগ করতে পারি কোন রকম আকাঙ্ক্ষা ছাড়া, কোন রকম আগ্রহ ছাড়া। শুধু তার সাথে যুক্ত থাকতে হবে, আর তিনি যা বলেন কাটায় কাটায় সেটা পরিপালন করতে হবে। তিনি কি বলেছেন? আচার্যদেব বললেন, এই তার এখনকার আচার্যদেব দুর্গাপুর থেকে যখন দেওঘরে ফিরে গেলেন পূজ্যপাদ দাদার মহাপ্রয়াণের পরে, 2 তারিখ পর্যন্ত, মানে যতদিন পর্যন্ত ওখানে মানে সমস্ত কর্মীরা ছিলেন, ততদিন পর্যন্ত তিনি নাট মণ্ডপে সকালবেলা এবং চায়ের দোকানে এসে বসতেন এবং অজস্রভাবে ঠাকুরের দয়ার কথা বলতেন, পরম পূজ্যপাদ দাদার কথা বলতেন, কিভাবে তার দয়া প্রত্যেকটা মানুষের, আসামের প্রত্যেকটা মানুষের মধ্যে বর্ষিত হয়েছে। আসামের অনেক দাদা এসেছিলেন। ছোট্ট একটা ঘটনা বলে শেষ করি। বিষ্ণুপদ মাঝি, আন্দামানের বিষ্ণুদা, আন্দামানের লেজিসলেটিভ অ্যাসেম্বলির মেম্বার ছিলেন, এমএলএ। বিষ্ণুদা এমএলএ না এমপি, বিষ্ণুদা এসেছেন। তো আচার্যদেবকে, বর্তমান আচার্যদেবকে প্রণাম করছেন। তার আগের দিন আচার্যদেব বললেন
যে বিষ্ণুদা এসেছে, বিষ্ণুদাকে দেখলাম, ওখানে তো ঠান্ডা নাই, এখানে তো খুব ঠান্ডা, ওনার ঠান্ডা লেগে যেতে পারে। তারপরে এসছেন, এসে দেখছেন একটা হাফাতা জামা পরে আচার্যদেবকে প্রণাম করছেন। তো এখনকার আচার্যদেব বললেন যে একটা চাদর এনে দিতে ওকে। পরে বিষ্ণুদা বললেন যে আমি একটা লাল চাদর এনেছিলাম, তো একটা লাল চাদর এনে একটা লাল চাদর গায়ে দিয়ে ওনাদের কাছে যাওয়াটা আমার কাছে শোভনীয় মনে হলো না, তাই আমি জামা পরে এসেছিলাম। তিনি তো জানতেন না যে উনি লাল চাদর পরে এসেছেন। আমরা কি পেয়েছি? সেটা আমরা জানি না, জানার চেষ্টাও করি না। কিন্তু তাকে যদি আমরা ভালোবাসতে পারি নিজেদের সবটুকু দিয়ে, তাহলে একটু একটু করে আমরা অনুধাবন করতে পারবো যে আমরা আজকে কোথায় দাঁড়িয়ে আছি, আমাদের জীবনটা, আগামী জীবনটা কতখানি সুন্দর হবে, কতখানি ভালো হবে। এখানে উপস্থিত প্রত্যেকের সুস্থ সবল ইষ্টচ্ছল জীবন প্রভুর চরণে প্রার্থনা করি। সবাই ভালো থাকুন, সাবধানে থাকুন। জয় গুরু। জয় গুরু সুবেলদা। এই যে সকাল সকাল আমরা প্রভুর শ্রী আতুল চরণে বসে ইষ্টভীতি করি, অতি প্রত্যুষে ডাকে পাখি, ছাড়ে না বাসা, সেই সময় উষা, সে উষাকালে যে ঘুম ভাঙিয়ে দিল প্রভু, তার কাছে বসে ইষ্টভীতি করা, এই বিষয়ে যে প্রাসঙ্গিক, যে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেটা শৈবালদা বারবার বললেন, আমরা জানি ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু আমি অনেক সময় সেটা ইম্পর্টেন্ট দিতে পারি না। তার জন্য আমার জীবনটা ইম্পর্টেন্ট হয় না। জীবনটাকে ইম্পর্টেন্ট করতে, গুরুত্বপূর্ণ করতে, যে গুরুত্বপূর্ণ বিষয় কখন আমার জীবনে একান্ত পালনীয় তা জানেন একমাত্র প্রভু। তিনি জানেন আমার জীবনের কখন কোনটা করণীয়। তাই সেই শুভ দিনে পরম পূজ্যপাদ আচার্যদেব তিনি স্বয়ং উঠে দাঁড়ালেন, দাঁড়িয়ে মাইক্রোফোন চাইলেন, বললেন 1.5 মিনিট, বললেন 1.5 মিনিট জীবনকে সমৃদ্ধ করল, সমস্ত সৎসঙ্গীদের সচেতন করে দিল, উদ্ধার করল। শৈবাল সাহারয় is a salt man. He is also a bank manager of Indian Bank. তিনি তার জীবন চর্চায় চলনায় প্রভুকে চর্চা করেছেন, আর চর্চা করেছেন বলে এতগুলো কথাগুলো তিনি এত অ্যাগ্রেসিভ নিয়ে বললেন। যদি আমার করা না থাকে, বলাটা কখনই আসে না, বলার মধ্য দিয়ে খাকতি থাকে। there is no খাকতি, কোনো সেখানে কোনো পার্টিকেল কোনো দূষিত ছিল যে কথাগুলো তিনি বললেন। সত্যি আমি দেখেছি, তার সঙ্গে আমার পরিচয় প্রায় 1.5-2 বছর হতে যাচ্ছে। অনলাইন সৎসঙ্গের সুবাদে তার সঙ্গে পরিচয়। আজ যে প্রভুর সঙ্গে যে আমার পরিচয় হয়েছে বলে এত গুণী মানুষের সঙ্গে পরিচয় হয়েছে, আর সেই শুভক্ষণে দাঁড়িয়ে শৈবাল সাহারয়, he was a man of শ্রী ঠাকুর, তার সেবক তিনি, তার সঙ্গে যে পরিচয় হলো, এটা তো প্রভুর অপার দয়া। তাই আজকের আমার ইষ্টভীতি আমি শৈবাল সাহাদাকে বলছি, দাদা আপনি শুধু জমা করে দিন। তিনি ব্যাংক ম্যানেজার, তিনি জমা করে দিচ্ছেন। তাহলে এই যে কাজটা যে আমি করতে পারলাম, কার দয়া? না, প্রভু কি যখন নিয়ে আমরা চলি, আমার কাজটাকে সহজ করে দেওয়ার জন্য তিনি আমাদেরকে যোগান দেন। এই শৈবাল সাহারা আমাদের, তাকে আমরা পেয়েছি, প্রভুর যোগান দিয়েছেন তিনি। এত সুন্দর করে যে ইষ্টভীতি সম্বন্ধে বলা যায়, যে কর্মফল, আমার জীবনের কর্মফল তিনি গ্রহণ করেন। তিনি ডেকে দিলেন, এই ওঠ, নেমে পড়। টিউনিং, কলকাতা বিভূতি ভারতী টিউনিং না থাকলে আমি তার সঙ্গে যুক্ত হতে পারবো না, কলকাতার গান শুনতে পারবো না।
ঠাকুরের সঙ্গে যুক্ত না থাকলে আমি ঠাকুর আমাকে ডাকতে পারেন না। মার কাছাকাছি না থাকলে মা বুঝতে পারেন না যে সন্তানের কখন কোথায় কি লাগে। মা বুঝতে পারেন যখন সন্তান কাছাকাছি থাকেন, তখন মা বুঝতে পারেন। মা ডেকে দেয়, খোকা ওঠ। তিনি আজও ডেকে দেন। তিনি এইভাবে আমাদেরকে ডেকে দিচ্ছেন। আমরা অমৃত কথা শুনলাম। শৈবালদা, আপনি খুব সুন্দর একটা প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করেছেন, যেটা আমার জীবনে একান্ত পালনীয়। সে বিষয়ে আপনি অবগত করালেন আমাকে। জীবনে সকাল সকাল তার কাছে বসে যে প্রভুর এই যে ইষ্টভীতি, এটা আমার জীবনে একান্ত পালনীয়, সে বিষয়ে ঠাকুর ঠক্কর দিয়ে আমাদেরকে শেখায়। আমরা সবাই ইষ্টভীতিটা খুব সজাগ থাকবো, খুব সজাগ থাকবো। আপনি খুব ভালো থাকবেন শৈবালদা। জয় গুরু। জয় গুরু দাদা। শৈবাল সাহারদা সত্যি তিনি সলিড। তিনি করোনা আক্রান্ত হয়েছিলেন, বাট রাখে হরি তো মারে কে, রাখে হরি তো মারে কে। এমনটি করি যে হরিকে আমি রাখতে পারি। ইষ্টভীতি, কানেকশন, কানেকশন না থাকলে তাকে কিছু দেওয়ার যে আমার হাত খুলে যাওয়া বা যে মন, যে মস্তিষ্ক, যে বললেন তিনি খেতে যা আমার খেতে যা লাগে একটা প্রাত্যহিক দিবসে, সেই আহার্যর পরিমাণ অর্ঘ্য টাকা আমরা দিই, এটা একটা মিডিয়াম মাধ্যম, কিন্তু সেটা অর্ঘ্য হয়ে যাচ্ছে, সেটা ভোগ হয়ে যাচ্ছে। আমি 50 টাকা দৃষ্টিভীতি করলাম, সেটা ভোগ হয়ে গেল। সেই ভোগ ঠাকুর গ্রহণ করলেন, আর আমার জীবনে কর্মফল তিনি গ্রহণ করলেন। তিনি সমস্ত কিছু স্মুথ করে দিলেন। জীবনে আমার গলাটা কেটে যাওয়ার কথা ছিল, হাত কেটে গেল, রক্ষা করলেন। গলা কাটা থেকে হাত কেটে দিয়ে তিনি আমাকে রক্ষা করলেন। এইভাবে প্রভু আজ আমাকে রক্ষা করছেন। ভালোবাসা, তার প্রতি ভালোবাসা। আমরা প্রাসঙ্গিক বিষয় শুনলাম, ইষ্টভীতি, যেটা ছিল আমাদের জীবনে আজকের দিনে দাঁড়িয়ে সবচেয়ে ভাইটাল। পরম পূজ্যপাদ আচার্যদেব আমাদেরকে সে বিষয়ে অবগত করেছেন। আমরা অবগত থাকব, আমিও অবগত থাকব। এমনটি করে প্রভু, আমি ইষ্টভীতির যে যজ্ঞ আমি সারা জীবন করতে পারি, জীবন যজ্ঞে সামিল হয়েছি আমরা। বিশ্বের সবচেয়ে বড় ওয়েলফেয়ার ইষ্টভীতি, এর থেকে বড় ওয়েলফেয়ার আর পৃথিবীতে নাই। এমনটি করে যজন যাজন ইষ্টভীতি করলে কাটে মহাভীতি। মৃত্যু ভয় তো কোনো ভয়ই নাই। আজ সৎসঙ্গীদের কাছে মৃত্যু ভয়ে কোনো ভয় নাই, কারণ আমাদের মৃত্যু নাই। আমরা অজর অমর, জন্ম মৃত্যু, মরিলে জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা রবে। সেই কথা আজ আমার কাছে যেন মনে হচ্ছে, না, জন্মিলে অমর হবে, ঠাকুরের বিধান পালন করতে হবে। ঠাকুর এই যে জীবন মৃত্যু মাঝে দাঁড়িয়ে আছি আমি, আজ মৃত্যু আমার নাই, আমি অজর, আমি অমর। এমনটি করে পেয়েছি ভক্ত মানুষ, অত্যন্ত গুণী মানুষ। আপনারা সবাই আসেন তার কথা শুনতে। আপনাদের মতো ভক্তকে আমি প্রণাম জানাই, যারা বিজনদার কথা শুনতে এসেছেন। বিজনদা আছেন, ইজ ফ্রম ক্যানাডা, বাট এখন আমার কাছে খুব কাছের মানুষ। তিনি 2 ইঞ্চি দূরে তিনি আছেন, জাস্ট 2 ইঞ্চি দূরে। এখনই তিনি আসবেন। আমরা সবার পক্ষ থেকে আহ্বান করছি, বিজন দেব রয় ফ্রম ক্যানাডা। বিজনদা আসেন। জয় গুরু দাদা। প্রথমে আমি পরম প্রেমময় পরম পিতার রাতুল চরণে প্রণাম জানাই। প্রণাম জানাই তার লীলা সঙ্গিনী শ্রী শ্রী বর্মার শ্রীচরণে। প্রণাম জানাই সৎসঙ্গের প্রধান আচার্যদেব শ্রী শ্রী বরদার শ্রীচরণে। প্রণাম জানাই পূজ্যপাদ দাদার শ্রীচরণে। প্রণাম জানাই সৎসঙ্গের বর্তমান অভিভাবক, আমাদের সবার চলার পথের কড়ি বর্তমান আচার্যদেবের শ্রীচরণে। প্রণাম জানাই পূজনীয় অবিন্দা সহ ঠাকুর পরিবারের সকলের শ্রীচরণে। আজকে এখানে উপস্থিত পূত পবিত্র পাঞ্জাদারি কর্মীবৃন্দ, অমৃত পিপাসু দাদা ও মায়েরা,
সবাইকে আনন্দিত জয় গুরু। কথা শুনছিলাম দাদার, আসলে খুব কথা বলি তো, আমার খুব তৃষ্ণা হয় মাঝে মাঝে শুধু শোনার জন্যে, কারণ আমার জ্ঞানের পাল্লা তো এত বিস্তৃত না। একজন মনীষী বলেছিলেন যে তুমি ভালো বক্তা যদি হতে চাও তাহলে ভালো শ্রোতা হও। তাই আমার চরম ভাবে ইচ্ছে হয় শ্রোতা হওয়ার জন্যে, কিন্তু সময়ের জন্যে আসলে পারি না। নিজের কথাগুলি হয়তো বলে যাই মূর্খের মতো। খুব কঠিন একটা বিষয় মৃত্যু আর জীবন। শব্দগুলি খুব পরিচিত। একটু অন্য কথা বলি আপনাদের সাথে, যদি অফিসে কতটা কথা বলতে পারবো আমি জানি না, কখন আবার ফোন আসে। জীবন আবার মৃত্যু একটি টাকার এপিট আর ওপিট। জীবন থাকলে মৃত্যু হবে, আর মৃত্যু হলে জীবন ফিরে পাওয়া যাবে। এই দুটা জিনিস আমরা জেনে এসেছি বহুবার, বহুদিন, বহু আদর্শ এবং আইডিওলজিতে এই কথাটা বলা আছে। শুধু একটি মাত্র আইডিওলজিতে মৃত্যুর পর জন্ম হবে, সেই কথাটি এখন পর্যন্ত আমি খুঁজে পাই নাই। এটা ইসলামী আইডিওলজিতে। অন্য সব জায়গাতেই মৃত্যু মানে নতুন জীবনের সূচনা, আর নতুন জীবনের সূচনা মানে গন্তব্যের দিকে আবার ছুটে চলা। এই বিষয়টা নিয়ে একটু কথা বলি আমরা। এবং আজকে সঞ্চালকের কথা একটা অসাধারণ কথা, যে এখানে তো মৃত্যু নাই, ঠাকুরের কাছে আমরা অজর অমর, এই শব্দটাতেও যাব আমরা। আমরা পুরীর রথের কথা জানি, আমরা রথ দিয়ে শুরু করি জীবনটা, দেখেন কোথায় যায়। যেহেতু ভগবান নিজে রথ চালান, আমাদের জীবন রথের চালক, আমি তাকে চালক বানিয়েছি। আমার রথের চালক বুদ্ধির দেবতা বাসুদেব, আমার প্রভু। একটু যাই আমরা রথযাত্রা দেখি আমরা সবাই। এই যে রথযাত্রা, একটু খেয়াল করেন আপনারা, যে এই রথযাত্রা হয়, দ্বিতীয়তে রথ বের করে ধোয়া মুছা করা হয়, করে রথকে প্রস্তুত করা হয় সাজিয়ে, প্রভুকে রথে বসানো হয়, সমস্ত মানুষ রথ টেনে নিয়ে যায়, রথযাত্রা শেষ, আবার রথকে রথের ঘরে ঢুকিয়ে দেয়, তালা বন্ধ করে রাখা হয়। এবং বাংলা এবং ভারতে কত জায়গা যে রথতলা নামে পরিচিত আছে তার ইয়ত্তা নেই, কারণ এখানে একটি রথ আছে। ব্যতিক্রম শুধু একটি জায়গায়, আমরা খুব মনোযোগ দিয়ে কথাগুলি নেই, শুধুমাত্র পুরীতে যে রথযাত্রা হয়, এই পুরীর রথ হচ্ছে ব্যতিক্রম। পুরীতে প্রতি বছর নতুন রথ তৈরি করা হয়, এবং রথযাত্রা শেষ প্রভুকে প্রভুর ঘরে পাঠিয়ে দেওয়া হয়, এবং রথযাত্রার পরে এই রথ ভেঙে ফেলা হয়। মানুষগুলি পাগলের মতো এই রথের কাঠগুলি নিলামে বিক্রি হয়, পাগলের মতো রথের কাঠ কিনে নিয়ে যায়। কেউ কিনে নিয়ে যায় যে যদি মৃত্যু হয় তার সন্তানকে বলে যাবে যে প্রভু যাত্রা করেছে, এই রথের কাঠটা আমার শ্মশানে দিও। কেউ বড় বড় বেসাইজের কাঠগুলি কিনে নিয়ে যায় গড়ের ছাদের পিলার করার জন্য, যে প্রভু আমার মাথার উপর সারা জীবন থেকে যাবে। এরকম মনোভাব থেকে রথ হুড় হুড় করে বিক্রি হয়ে যায়। কিন্তু কেন? প্রশ্ন কিন্তু অনেক বড়। আপনি চিন্তা করি, আমরা একটু গভীরে চিন্তা করি, আমার এটা নিয়ে অনেক গবেষণা আছে। একটু চিন্তা করি, যারা প্রথম জগন্নাথ দেবের রথ উদ্ভাবন করে, যারা করেছিলেন,
তাদের চিন্তাটা আপনি চিন্তা করেন, কত বছর আগে তারা জানতেন এই রথ আর জীবন রথ এক। জীবনের দেহ নামক যে রথ, সেটা একদিন বিলীন হয়ে যাবে, এটা স্থায়ী না। তাদের উদ্ভাবনী ক্ষমতাটা চিন্তা করেন। এই জীবন রথ একদিন শেষ হয়ে যাবে। দেহ নামক যে রথ আমরা অনন্ত ঠিকানার পথে চলছে, সেই রথ একদিন মৃত্যু নামক শব্দের কাছে মাথা নত করবে। তাই ওই রথ ভেঙে দেওয়া হয়, আবার মৃত্যু হলে জন্ম হবে, আবার প্রভুর রথ তৈরি করা হয় হুল হুল্লোড় পাবে। অনেক দিন ধরে পুরীর রথ তৈরি করে চূড়ান্ত দিনে রথকে প্রস্তুত করা হয়, সাজানো হয়, যেবার রথের যাত্রা শুরু হবে, প্রভু আসবে। চিন্তা করি আমরা, যেদিন আমি জন্ম নিয়েছিলাম, জন্মের আগে আমি প্রভুর কাছে গিয়েছি, আমি প্রভুকে বলেছি, তুমি আমাকে পাঠাও, আমার চালক হবে তুমি। আমার যে জীবন নামক জীবনটা তুমি দিবে, সেই মানুষ নামক রথের আমি তোমাকেই চালক বানাবো। মিল খুঁজে পাচ্ছি আমরা? আমার রথ আমার শেষ ঠিকানায় পৌঁছে, এবং আমার প্রভু যদি আমার চালক হন, তাহলে আমরা গন্তব্যে পৌঁছে যাই। তাই মৃত্যু শব্দটা ঠাকুর বলেছেন মিথ্যা। মৃত্যু শব্দটা আসছে মৃৎ ধাতু থেকে, মিথ্যা শব্দটিও এসছে মৃৎ ধাতু থেকে। তাই ঠাকুর বলেছে মৃত্যু আর মিথ্যার মধ্যে কোনো তফাৎ নেই। আমি আছি, কাল আমি থাকবো না, পর মুহূর্তে আমি চলে যেতে পারি। তাই আমার সমস্ত কিছু মিছে হয়ে যাবে। আমার মর্যাদা, আমার সাফল্য, আমার সামাজিক বৈভব, আমার অর্জন, আমার মাধুর্য, আমার স্মৃতিকথা, সমস্ত কিছু মিথ্যে হয়ে যাবে। আমি নিছক এটা ছবি হয়ে যাব। তাই ঠাকুর বলেছে মৃত্যু আর মিথ্যার মাঝে কোনো তফাৎ নেই। তাই তোমার উচিত তোমার দেহটাকে রথ বানিয়ে নেওয়া। কেন রথ? আবার গভীরভাবে নেই। ঠাকুর বলেছে যে আমি হচ্ছি রথ, আর আমার আত্মা তিনি হচ্ছে রথী। আমি হচ্ছি রথ, রিপিট ইট, আর আমার আত্মা হচ্ছে রথী। আর আমার চালক বুদ্ধির দেবতা বাসুদেব। আমার মন হচ্ছে আমার লাগাম, যেটা আমার প্রভুর কাছে দিলে তিনি আমাকে ধরে রাখেন। আর আমার ইন্দ্রিয়গুলি হচ্ছে আমার ঘোড়া। আমার ইন্দ্রিয় যেভাবে আমাকে চালিত করে, আমি নতজানু হয়ে যাই আমার ইন্দ্রিয়ের কাছে। আমি যদি আমার ইন্দ্রিয় স্পৃহাকে আমি প্রতিফলন করি, তাহলে আমি ভুলে যাই আমার প্রভুর কাছে দেওয়া কমিটমেন্ট। আমার ইন্দ্রিয়গুলি হচ্ছে আমার ঘোড়া। তাই এই সংসার নামক কুরুক্ষেত্রে আমার জীবন রথ অনন্তকাল ধরে চলছে। তাই ঠাকুর বলেছে তোমার এই রথের চালক যদি তুমি প্রভুকে করো, তোমার মন নামক লাগামটি যদি তার কাছে দাও, তাহলে তোমার জীবন রথ কোনো গাট্টায় পড়বে না, কোনো গর্তে পড়বে না, রথ থরথর করে চলবে। আমার বক্তব্যের সাথে পূজ্যপাদ দাদার বিদায়ের পর পূজ্যপাদ বিঙ্কিদার বক্তব্যের কথাটা মনে করেন আপনারা। বলেছিলেন যে প্রভুর রথ চলবে। মনে পড়ে আমাদের
এই কথাটা বলেই উনি কেঁদে দিয়েছিলেন, কারণ দিন শেষে তো উনি বাবাকে হারালেন। তাই এই প্রভু আমার রথে থাকতে চান। তাই এই জীবন নামক কুরুক্ষেত্রে আমার রথ যদি গাট্টাই পড়ে, আমার রথ যদি মহাপ্রস্থানের দিকে না যায়, তাহলে আমার তথাকথিত মুক্তি হবে, যেটার নাম মৃত্যু। আর আমার যদি রথের চালক প্রভু হন, তাহলে আমার রথের যে যাত্রা হবে তা হচ্ছে মহাপ্রস্থান, যুধিষ্ঠির মতো আমি তার কাছে যাব। এখন যেখানে মৃত্যু, সেখানে কোনোদিন প্রভু থাকতে পারে না। আর যেখানে মহাপ্রস্থান, শুধু সেখানেই জীবন, আর জীবনের সাথেই প্রভু থাকে, মৃত্যুর সাথে না। কারণ এটা মিথ্যা। ঠাকুর বলেছে মৃত্যু আর মিথ্যা এক এবং অভিন্ন। একটু অন্যদিকে যাই আবার, ঠাকুরের বইগুলি যদি মানুষ একটু পড়ে, ঠাকুর এবারে ঠাকুর তো আবার বলেছে যে ঠাকুর বলছেন তো এবার আমি যা দিয়ে গেছি, এবার আমাকে বুঝতে হলে অধ্যাবসায় সহ ভক্তি থাকতে হবে, পঠন পাঠনের মাধ্যমে বুঝতে হবে। ধ্যান করলাম, পুজো করলাম, আমার প্রভু প্রতিষ্ঠিত হবে না। এবার ঠাকুর বলেছে এবার জ্ঞান সুলভ ভক্তি থাকতে হবে। ভক্তি হবে জ্ঞান সমৃদ্ধ ভক্তি। ঠাকুর আমাদেরকে যে বিধান দিয়েছে তা খুব বৈজ্ঞানিক, যেখানে আমরা মৃত্যুকে জয় করতে পারি। ওই জায়গাটাতে একটু পরে আসবো। কেন বলছি, কঠ উপনিষদে একটা বিখ্যাত গল্প আছে। আমাদের হিন্দু ধর্মের মূল ভিত্তি হচ্ছে উপনিষদ, আর উপনিষদের সার মর্মই হচ্ছে গীতা, আর গীতার অপর নাম জীবন। ঠাকুর বলেছেন গীতাটা পড়াও ভালো, ঘরে রাখাও ভালো, কারণ এই শত শত হাজার হাজার উপনিষদ আমরা পড়তে পারবো না। তাই তার সারমর্ম হচ্ছে গীতা। এই উপনিষদের মধ্যে একটা বিখ্যাত উপনিষদ হচ্ছে কঠ উপনিষদ। আমি এই উপনিষদ পড়তে চেষ্টা করছিলাম। এই উপনিষদে একটি গল্প আছে। এক ঋষি একটি যজ্ঞ করেছিলেন। এই যজ্ঞটির নাম ছিল বিশ্বজিৎ যজ্ঞ। এই যজ্ঞের যে ঋষি ছিলেন, তার একজন পুত্র ছিল, তার পুত্রের নাম ছিল নচিকেতা। এই যজ্ঞ সারাদিন ব্যাপী যজ্ঞ করলেন। যজ্ঞের পরে ঋষি তার প্রিয় বস্তুগুলি দান করে দিচ্ছেন অন্য। এই যজ্ঞের বিধানই হচ্ছে যজ্ঞ অন্তে সবচেয়ে প্রিয় বস্তুগুলিকে দান করে দিতে হবে। ঋষি তখন অন্য ঋষিদেরকে সে তার প্রিয় গরুগুলিকে দান করে দিচ্ছে। আর গরুগুলি এতটাই রোগা, এতটাই কদাকার, এগুলি দুধও দিবে না, এগুলি দিয়ে চাষও করা যাবে না। এটা তার প্রিয় জিনিস। পুত্র নচিকেতা দূর থেকে দেখলেন যে তার বাবা এই যজ্ঞের নিয়ম অনুযায়ী তার গরুগুলি দান করে দিচ্ছে। পুত্র কাছে আসলেন, এসে তার বাবার কানে কানে বললেন যে বাবা, তুমি আমাকে কাকে দান করছো? কঠিনতম জিনিস। বাবা শুনেও শুনলেন না। নচিকেতা আবার বললেন যে বাবা, তুমি আমাকে কাকে দান করছো? বাবা এবারও শুনেও শুনলেন না। তৃতীয়বার যখন ছেলে বললেন বাবা দান করছে যজ্ঞ অন্তে, যে বাবা আপনি আমাকে কাকে দিচ্ছেন? বাবা বলল যা, তোকে আমি যমের কাছে দিয়ে দিলাম। যেটা আমরা বলি, আমরা রাগে গিয়ে আমরা সন্তানদেরকে বলি যে তোর মতো সন্তান থাকা না থাকা সমান। কখনোই এটা উচ্চারণ করা যাবে না, এটা কখনোই যেন না করি। সন্তান আমি পাইনি, সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা আমারও নেই,
বাট আমরা বলি কিন্তু সন্তানরা, আমরা মা বাবারা বলি, আজকে থেকে যেন না বলি। নচিকেতা গেলেন, ঘরে গেলেন, পরিষ্কার পোশাক পরলেন, তার মা বারান্দায় বসেছিলেও প্রথম মাকে প্রণাম করে বললেন, মা বিদায় দাও। বাবার কাছে এসে বললেন, বাবা বিদায় দেন। বাবা বললেন, কোথায় যাচ্ছ? মা বললে, তুমি কোথায় যাচ্ছ? বলে যে, না বাবা, আমাকে তো আপনি দান করে দিয়েছেন, আমি মৃত্যুর দেবতার কাছে যাচ্ছি। তারা বাবা বললেন যে, না, এটা তো কথার কথা। বলছে, না বাবা, এটা কথার কথা হতে পারে না, আমি এই যজ্ঞের নিয়মটা ভালো করে জানি। এই যজ্ঞের নিয়মটাই হচ্ছে এই যজ্ঞ শেষে তার সবচেয়ে প্রিয় বস্তু দান করে দিতে হবে। আমি আপনার একমাত্র সন্তান, তাই আমি আপনার সবচেয়ে প্রিয়, আমাকে তো আপনি দান করে দিতে হবে। বাবা বলেন, এটা আমি কথার কথা বলছি। বলছে, না পিতা, পুত্র হিসাবে আপনার ধর্মে আপনাকে প্রতিষ্ঠা করা আমার দায়িত্ব। আমাকে বিদায় দেন, আমি মৃত্যুর দেবতার কাছে যেতে চাই। মা কাঁদছে, তার নাভি ছেঁড়া সন্তান। বাবা বলছে, পুত্র তুমি থেকে যাও, এটা আমি এমনি বলেছি। বলছে, না পিতা, সন্তান হিসাবে পিতৃধর্ম প্রতিষ্ঠা করা আমার দায়িত্ব। প্রচন্ড কষ্টে মা কেঁদে কেঁদে ছেলেকে বিদায় দিল। নচিকেতা হাঁটতে 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 মৃত্যুর দেবতার ঘরের সামনে গিয়ে উপস্থিত হলো। তখন মৃত্যুর দেবতা অনুপস্থিত, মৃত্যুর দেবতা নেই। একদিন, 2 দিন, 3 দিন, 3 দিন পরে মৃত্যুর দেবতা এসে দেখলেন একটি জীবন্ত ব্রাহ্মণ ছেলে তার দরজায় সামনে বসে আছে। অবাক হলেন, এসেই বললেন, তুমি কে? বলছে, আমি কে সেটা পড়ে আপনি জানেন, কিন্তু আমার বাবা আমাকে আপনার কাছে দান করে দিয়েছে, তাই আমি আপনার সম্পদ, আপনি যা করবেন আমাকে নিয়ে। মৃত্যুর দেবতা জিজ্ঞেস করলেন যে, পুত্র তুমি এলে কিভাবে? এখানে তো কোনো জীবন্ত মানুষ আসতে পারে না। বলছে যে, প্রভু আমি আসলাম কিভাবে আমি জানি না, কিন্তু একটা ভাবে ভাবে আমি আপনার কাছে চলে এসেছি। বলছে, তুমি আমার ভাবনায় চলে এসেছো, আমি খুশি হয়েছি, কিন্তু পুত্র তুমি তো এখানে থাকতে পারবে না। বলছে, থাকতে পারবো না মানে? বলছে, হ্যাঁ তুমি থাকতে পারবে না, কারণ এখানে জীবিত মানুষ থাকতে পারে না, মৃত্যুর পরে তুমি আমার কাছে আসতে পারো। বলছে, আমার বাবা যে দান করে দিয়েছে। বলছে, হ্যাঁ আমি বুঝলাম দান করে দিয়েছে, আর তুমি 3 দিন অপেক্ষা করেছো, তাই তোমাকে আমি কষ্ট দিয়েছি, তুমি ফিরে যাও, আর যাওয়ার আগে তুমি 3টি বর নিয়ে যাও আমার কাছ থেকে, ঘটনাটা এখানেই মৃত্যু জানা যাবে। বলছে, আপনি আমাকে রাখবেন না? বলছে, না আমি রাখতে পারবো না। বলছে, আপনি আমাকে বর দিবেন? বলছে, হ্যাঁ বর দিব। এবার খুব মনোযোগ দিয়ে ওই কথাগুলি নেই আমরা। বলছে, আমার প্রথম বর, আমি যখন আপনার কাছে চলে আসি, আমার মা খুব কেঁদেছিল, আমার বাবাও কেঁদেছিল, তারা আমাকে বিদায় দিতে দেয়নি, তাই আপনি এমন বর দেন যে আমার মা বাবার হৃদয়ের দুঃখ যেন নিরাময় হয়। মৃত্যুর দেবতা বললেন, তথাস্তু। নচিকেতা বললেন, আমার দ্বিতীয় বর, আপনি তো জানেন যে মৃত্যুপুরীর কোনো মানুষ যদি লোকালয়ে যায় কেউ তাকে গ্রহণ করে না। আমরা সবাই শ্রাদ্ধ করি, বাবার বার্ষিকী করি, মার বার্ষিকী করি। একটু ভাবুন কত কঠিন ধর্মের কথা। এই বাবার বার্ষিকীতে যদি আমরা দেখি বাবা ফিরে এসেছে, আমরা কি সেই শ্রাদ্ধে বসে থাকবো, না দৌড়ে একদম পগার পার?
আমরা যে এত পিতৃভক্তি করি, মাতৃভক্তি করি, যদি পিতা এসে আমার কাছে উপস্থিত হয়ে বলে, বাবা তুমি আমার জন্য আয়োজন করছে, আমরা তো ভূত বলে চিৎকার দিয়ে পালাবো। আমরা আবার বাবাকে খুব শ্রদ্ধা করি। এই যে আজকে আমরা যারা মনে করি যে আমার সবচেয়ে হৃদয়ের ধন, আমার চোখের মণি, আমার শ্রদ্ধার আগুনের কুণ্ড, আমার আচার্যদেব পূজ্যপাদ দাদা তার জীবনী লীলা সংবরণ করেছেন, কালকে যদি দেখে আমার সামনে জীবন্ত বসে আছে, আমাদের অবস্থা কি হবে? একটু ভাবুন। যারা আজকে কাঁদি আমরা, খুব ভালোবাসি তাকে, তিনি যদি সত্যি আবার সশরীরে আমার সামনে এসে উপস্থিত হয়, যার সমাধি ফুলে ফুলে সাজিয়ে আমরা বলছি তোমার সমাধি ফুলে ফুলে সাজা, মন বলে তুমি আছো, কে বলে তুমি নাই, তিনি যদি ফিরে আসেন, কেউ মেনে নিব না, আমরা কেউ মেনে নিব না। তিনি চলে গেলেন বিদায় আমার কাছে এত বেশি শ্রদ্ধার। তাই নচিকেতার কঠিনতম প্রশ্ন, তুমি যে আমাকে ফিরিয়ে দিতে চাও, তুমি জানো তো জীবিত মানুষ আমাকে মেনে নিবে না। যেটা রবীন্দ্রনাথ ঠাকুরও তার জীবন মৃত্যু গল্পে বলেছে, যে কাদম্বিনী মরিয়া প্রমাণ করলো সে মরে নাই, কারণ কাদম্বিনী বেঁচে ছিল, আর যখনই বেঁচে থাকে মানুষ ভূত ভূত বলে, তাই সে কলসি কলাই দিয়ে মৃত্যু হলো পুকুরে, তারপর মানুষ বিশ্বাস করলো সে মরেছে। তাই আপনি এমন বর দেন যেন সমাজ আমাকে গ্রহণ করে। মৃত্যুর দেবতা বললেন তথাস্থ। আসল ঘটনা তার তৃতীয় বরে, বলে আমার তৃতীয় বর, আপনি তো মৃত্যুর দেবতা, আমাকে বলেন মৃত্যুর পর মানুষ কোথায় যায়, তার কি গতি হয়? যেই না প্রশ্ন সে হাউ মাউ করে বলছে বালক একই প্রশ্ন করছো? বলছে আমি প্রশ্ন করব না, আপনি মৃত্যুর দেবতা, আপনি কথা দিয়েছেন আমাকে বর দিবেন, কিন্তু আপনি বলেন মৃত্যুর পর মানুষের কি গতি হয়, মানুষ কোথায় যায়? মৃত্যুর দেবতা বলল যে বৎস, তুমি আমার পুত্র, তুমি এই প্রশ্ন আমাকে করো না, তোমার কি লাগে আমার কাছে নিয়ে যাও, তুমি রূপসী রমণী চাও, তুমি ধন জহরত চাও, তুমি সম্পদ চাও, ঐশ্বর্য চাও, সব নিয়ে যাও, তোমাকে অনন্ত যৌবন দিব আমি, তুমি সবকিছু ভোগ করতে পারবে। নচিকেতা বলল প্রভু আমি কিচ্ছুটি চাই না গো, আমি জানতে চাই মৃত্যুর পরে মানুষ কোথায় যায়। এমন এক জ্ঞানী নচিকেতা করলেন। মৃত্যুর দেবতা বলল বালক এই প্রশ্নের উত্তর দেবতারাও জানার জন্য উদ্গ্রীব, তুমি এই প্রশ্ন আমাকে করো না। নচিকেতা বাধ্য হয়ে বলল তার মানে আপনি আপনার কথা রাখেন না, আপনি আমাকে কথা দিয়েছেন বর দিবেন, আর আপনি আপনার কথা থেকে সরে যাচ্ছেন, আপনি সমস্ত প্রাণীর দেবতা, মৃত্যুর দেবতা, আপনার কমিটমেন্ট রক্ষা করবেন না। মৃত্যুর দেবতা তার কথার কাছে হেরে যায়। নচিকেতার মাথায় হাত রাখলেন, বলেন পুত্র তোমার একাগ্রতা, তোমার আগ্রহ, তোমার দৃঢ়তা, তাহলে শোনো মৃত্যুর পর মানুষ কোথায় যায়। উনি বললেন যে যেটা গীতার 2য় অধ্যায়ে পরিষ্কার বলা আছে, বলছে বৎস এই জীবনকে তোমার এক চালক বানিয়ে আমরা পাঠালাম, তোমার দেবতা পাঠিয়েছে, তোমার ভেতরে একটি প্রাণ দিয়েছে, এই প্রাণের মালিক একজন, দিয়ে তোমাকে বলে দিয়েছিল তোমার চলনা এমন হবে তোমার মালিক যেন সর্বদা তোমার মনের ভেতরে থাকে। সেই চালক যদি তুমি তাকে না বানাতে পারো, মৃত্যুর পরে তোমার যা গতি হবে, তুমি আসবে আমার কাছে, আর যদি তিনি চালক হয় তুমি যাবে তার কাছে, সিদ্ধান্ত তোমার। এইটা আমি তোমাদেরকে জীবিত অবস্থায় জানিয়ে দিতে পারি না, আমি শুধু প্রাণ নিতে পারি। তুমি যদি তার হও তাহলে তিনি তোমাকে নিবেন,
আর তুমি যদি তিনি ব্যতীত হন তাহলে আমাকে যেতে হয়। তাই ঠাকুর বলেছিলেন, আমি সবচেয়ে বেশি কষ্ট পাবো যদি মৃত্যুর দেবতাকে পাঠাতে হয় তোদেরকে আনার জন্যে। আমি যেতে চাই, আমি তোর হাতটি ধরে আমার বাড়িতে আনতে চাই। অসাধারণ জীবনের সমাধান। তাই এবার আমাকেই সিদ্ধান্ত নিতে হবে যে আমার জীবনের রথ কি প্রতি বছর ভেঙে যাবে, না আমার জীবনের রথকে আমি তালা বন্ধ করে একটি রুমে রাখবো আর আমি প্রতিদিন নতুন কাপড়ে সাজাবো, আর আমার রথকে আবার রথযাত্রা শেষ আবার সেই রথবন্দি করে থাকবে, না আমি পুরীর রথ হব যে আমাকে নেওয়ার জন্য পৃথিবীর মানুষ পাগল হয়ে ছুটে আসবে আমার গলায় ফুল দেওয়ার জন্য, আমাকে একটু ছুঁয়ে আমার পথ আদর্শ পরিচালনা করার জন্য। এই সিদ্ধান্ত আমাকে নিতে হবে। তাই তো ঠাকুর বলছে, তোমার চলা তোমার বলা পৃথিবীকে যেন বলে দেয় এই তো জীবন, এই তো পরম পিতার সন্তান। এটা চিঠি পড়েছিলাম মৃত্যু নিয়ে। এই মৃত্যু নিয়ে খুব একটা ভাবা উচিত না, মাঝে মাঝে ভাবলে ভালো, কারণ আবার মৃত্যুর কথা না ভাবলে আবার সমস্যা আছে, মানুষ বেপরোয়া হয়ে যায়। এটা চিঠি পড়েছিলাম মৃত্যু নিয়ে, একটু আমার খুব একটা মনে নাই, আমি একদিন যা বলি অন্যদিন তা বলতেও পারি। আর ইনফ্যাক্ট আমি ঠাকুরের কথা বলার আগে চরম দিবালুকের মতো সত্য, এর 1 মিনিট আগে আমি ভাবি না কি বলবো, আসলে শুধু বলি ঠাকুর তোমার কথা বলতে হবে। একজন লেখক, কাল্পনিকভাবে উনি মৃত, উনি তার মেয়েকে এটা চিঠি লিখলেন। আমরা সবাই একদমই জীবনকে মিল খুঁজে পাবো। সে চিঠিতে লিখলো যে, হে প্রিয় উত্তরাধিকার, যে মুহূর্তে শুনবে আমি আর পৃথিবীতে নেই, আমি আবারও অনুরোধ করছি যে কথাগুলি অসাধারণ, আমি যতটা মনে করতে পারবো। যে মুহূর্তে শুনবে আমি আর পৃথিবীতে নেই, যেটা বর্তমান আচার্যদেব বলেছিলেন, ভুলেও 1 বিন্দু অশ্রুপাত করবে না। তোমাদের চোখের জলে ওই জলের পথ চলা যেন পিচ্ছিল না হয়। তাই এই কথাটি তো 2 মিনিট 38 সেকেন্ডের বক্তব্যতে উচ্চারণ করেছে আমাদের জীবন্ত পথের কড়ি আমার বর্তমান আচার্যদেব। বলছে, মারে খুব ইচ্ছে করছে ঘাড় ঘুরিয়ে আরেকবার তোর মুখটা দেখে নেই, বুকে জড়িয়ে ধরে আরেকটু আদর করি, কিন্তু আমি যে অনন্ত পথের এক অশরীরী যাত্রী, আত্মার ইচ্ছে থাকলেও দেহদারির মতো আর আমার ক্ষমতা নেই মামনি তোমাকে জড়িয়ে ধরার। লেখক বলছেন যে, মা রাগ করিস না, আমি তোকে একা রেখে যাইনি, 750 কোটি মানুষ রেখে গেছে এই পৃথিবীতে, আর 750 কোটি মানুষ রেখে তারপর আমি যাত্রা করেছি। তোর জন্য আমি সারা জীবন বাজি রেখে অনেক পথ হেঁটেছি মা, হোঁচট খেয়েছে, উঠে দাঁড়িয়েছে, আবার লড়াই করেছে। ভাবছো তোমার এই বাবাটি কোনো লড়াই করা ছাড়াই আজ বিদায় নিল? বিশ্বাস করো মা, কোনো স্বর্গ সুখের আশায় নয়, জীবনভর শুধু তুমি মামনি সুখী থাকবে বলে আমি আমার জীবনে বারবার উঠে দাঁড়িয়েছি তোমার সুখের জন্যে। কিন্তু যিনি আমাকে পাঠিয়েছিল মামনি, তার জন্য একবারও নিজেকে চেষ্টা করাই নাই। কিন্তু তোমাকে কিছু কথা বলে যাই মামনি, মনে রেখো
এই পৃথিবী শুধু যোগ্যদের জন্যই স্থান দেয়। অযোগ্যরা বেঁচে থাকে, কিন্তু বিধাতার জগতে হয় তারা মৃত। তাই বিধাতাবিহীন প্রাণী দুইবার মরে, একবার বেঁচে থেকে আরেকবার চূড়ান্ত মৃত্যুর পর। তাই তুমি আমার মতো দুইবার মরো না মামনি। যতবার উঠে দাঁড়াবে তার জন্য উঠে দাঁড়াবে, যতবার কাঁদবে তুমি তার জন্য কাঁদবে, যতবার ভালোবাসা উচ্চারণ করবে তুমি তার জন্য করবে, যিনি তোমাকে আমার মামনি করে পাঠিয়েছিল। আমি এটা করিনি মামনি, আমি তো বিদায় নিলাম মামনি। হ্যাঁ মামনি, জীবনে তোমার হয়তো টাকার দরকার হবে, অর্থের প্রয়োজন হয়তো হবে, অর্থ তুমি উপার্জন করো, কিন্তু অর্থ যেন তোমাকে উপার্জন না করে। কামনা বাসনাও হয়তো তোমার মাঝে জেগে থাকবে, শ্রেষ্ঠদের সুবিধা আর সেবার জন্যই কিন্তু এই পৃথিবী। তাই তোমার কামনা বাসনাও যেন সেবার অংশ হয়। আমার মতো শুধু কামনার লোভে তোমার মতো মামুনির জন্ম যেন না হয়। অদ্ভুত কথা। উনি তার লেখনীতে বলেছে আমি সব ভুলে গেছি, উনি বলেছে মুখ খোলা। ওনার চিঠিতে বলেছিল, মামুনি, জ্ঞান শক্তি, জ্ঞান মুক্তি, জীবনে মুক্তি খোঁজার আগে তুমি জ্ঞানকে খুঁজে নিও। জ্ঞানবিহীন মুক্তি আসে না, আর মুক্তি না আসলে তোমার আত্মদান শ্রেষ্ঠ হয় না। আমি তো মুক্তি পাইনি মামনি, আমি শুধু বিদায় নিয়েছি। আমাদেরকে বাঁচতে হবে। আমার এই চিঠিটার কথা যতবার মনে হয়, অনেক লম্বা ইংলিশ চিঠি, যতবার মনে হয় ততবার আমার কাছে মনে হয় এই লেখক কতটা গভীরভাবে চিন্তা করেছে, করে বলেছে যে আমরা সবকিছু করছি, উঠে দাঁড়াচ্ছি, আমার যখন কষ্ট হয় আমি কষ্ট অতিক্রম করছি, কিন্তু জীবনে কোনো কষ্ট করছি না প্রভুর জন্যে। আমি চোখে কতবার কেঁদেছি, আমি ছোট কাল থেকে অদ্যাবধি কতবার কেঁদেছি তার সংখ্যা জানি না, কিন্তু কোনোদিন আমি প্রভুর জন্য কাঁদি নাই। একদিনও কাঁদি নাই যে ঠাকুর কেন তুমি দেখা দাও না। একটিবার আমি কাঁদি নাই। আমি অর্থ উপার্জন করেছি, কিন্তু কখনো অর্থ উপার্জন করি নাই যে আমার উপার্জিত সবটুকু প্রভু তোমার। এই চিন্তা থেকে আমি কখনোই উপার্জন করি নাই। আমি জ্ঞান অর্জন করতে চেষ্টা করেছি শুধু নিজের প্রতিষ্ঠার জন্যে, কিন্তু মোক্ষম লাভের জ্ঞান এখনো আমি অর্জন করতে পারি নাই। কারণ আমার জ্ঞান চক্ষু যদি ফুটে না উঠে, তাহলে আমি বিধাতাকে খুঁজে পাবো না। তাই আমার বারবার মনে হয় আমারও তো হয়তো বিদায় হবে, কিন্তু আমার আত্মদান হবে না প্রভুর চরণে। আমার হয়তো মৃত্যু হবে, কিন্তু আমার মহাপ্রস্থান হয়তো হবে না। তাই ঠাকুরকে পেয়ে আমার একটা মাত্র কর্তব্য আমাদের, যে আমার যেন প্রস্তাব মহাপ্রস্থান হয়, যেটা বলে মৃত্যুর কথাটা শেষ করি। কিন্তু কি করতে হবে? ঠাকুরকে প্রশ্ন করা হয়েছিল যে ঠাকুর তাহলে জীবনের মুক্তি কোথায়? আমি মৃত্যু থেকে বাঁচতে চাই, আমি তোমার কাছেও যেতে চাই, যেটা বৌষ্মা প্রশ্ন করেছিল। বৌষ্মা কঠিনতম প্রশ্ন করেছিল মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে। ঠাকুর একদিন একা বসে আছে, ঠাকুরের কাছে গেলেন, ঠাকুরকে প্রণাম করলেন, প্রণাম করে ঠাকুরকে বললেন যে ঠাকুর তুমি আছো, সেই ছোটবেলা থেকে তোমাকে দেখতে পাচ্ছি,
এখন আমি মৃত্যুর মুখোমুখি, এখনো চোখে তোমাকে দেখি, মৃত্যুর পরেও কি তোমাকে এভাবে পাবো? ঠাকুর চুপ করে থাকলেন। ঠাকুর বললেন, আবার প্রশ্ন, ঠাকুর তুমি বলো যে আমি মৃত্যুর পরেও তোমাকে এভাবে পাবো কিনা? ঠাকুর তখনও চুপ করে গেলেন। তৃতীয়বার মা হয়ে দাবি করলেন যে তুমি বলে দাও। ঠাকুর বললেন, আমি জানি না। সেদিন বুসমা কেঁদে বলেছিলেন, ঠাকুর তুমি জানো না? সেই ছোটবেলায় আমি তোমাকে স্নান করিয়েছি, তোমার মুখে অন্ন তুলে দিয়েছি, তোমাকে আমার মনের সুখে কৃষ্ণ সাজিয়েছি, রাম সাজিয়েছি, তোমাকে আমি কত রঙে রঙিন করেছি, আর আমি তোমাকে পাবো না? যখন কাঁদছে তখন ঠাকুর বললেন যে খুব নাম করিস, নামের চিহ্ন ধরে আমি তোকে চিনে নিব। আমরা একটু চিন্তা করি, ঠাকুর নিজে বললেন যে মানুষটি ঠাকুরকে স্পর্শ করেছে, যে মানুষটি যার কুলে বসে ঠাকুর তার কান্না নিবারণ করেছে, যে মানুষটি তাকে নিজের মতো করে স্নান করিয়েছে, সেই বিশ্বপিতা বলে যাচ্ছে সেই মানুষটিকে যে খুব নাম করিস, নামের চিহ্ন ধরে আমি তোকে চিনে নিব। যদি নামটাই না থাকলো আমি চিনব কিভাবে? কতটা নাম করি আমরা। তাই ঠাকুর বলেছিলেন তিনটা জিনিস করলে তাকে পাওয়া যেতে পারে। মৃত্যুর পর তিনটা জিনিস যদি আমরা জীবদ্দশাই করি তাহলে ঠাকুরের কাছে থাকা যেতে পারে। যারা বাহ্যিকভাবে ঠাকুরকে চিন্তা না করে, অন্তর থেকে ঠাকুরের চিন্তাই নিজেকে পরিচালনা করে, তারা ঠাকুরের। ঠাকুর বলছে যারা করে না তারা হতভাগা। শব্দটা এটাই ঠাকুর বলেছেন, সেটা হতভাগা। 2 নম্বর বলেছে যারা আমাকে বন্ধু ভাবে, যেটা ভগবান শ্রীকৃষ্ণ বহুবার বলেছে, হে অর্জুন, হে পার্থ, পারো তো আমাকে বন্ধু বানাও অথবা তোমার ছায়া বানাও। তুমি যেদিন চলে যাবে সেদিন কেউ তোমার সাথে না গেলেও তোমার ছায়াটি যাবে, আর আমি দীনবন্ধু তোমাকে কোলে নেব। ঠাকুর বলেছে যারা আমাকে করজোড়ে বন্ধু বানায়, আমি বন্ধুত্ব খারিজ করি না। শব্দটা এরকম ছিল, যারা আমাকে জীবনে বন্ধু বানাই করজোড়ে, আমি তাদের বন্ধুত্ব খারিজ করি না। আমি গল্প না, আমি কবিতা না, আমি বাস্তব, আমি জীবন্ত বন্ধু। আমি অট্ট হাসিতে তার কাছেই যাই যে আমার বন্ধু হয়। যারা খুব গভীর দুঃখেও আমার কাছে বলতে পারে যে ঠাকুর আমি কোনো দুঃখে ব্যথিত হই না, তুমি আছো বলে। আমি কোনো কষ্টে কাঁদি না, তুমি আছো বলে। তাদের মনের মণিকুটায় আমি থেকে যাই, জীবনের এই প্রান্তে এবং জীবনের ও প্রান্তে। কত সহজ সমাধান। এবার আমাকে প্রশ্ন করে জেনে নিতে হবে আমি এই তিনটার কোনটা করছি অথবা তিনটা করছে কিনা। আমার কাছে জীবন মৃত হয়ে যাবে, আমি বেঁচে থেকেও মৃত হয়ে যাব এই তিনটার তিনটা যদি আমার সাথে না থাকে। আর আমি মৃত্যু হলেও আমি তার কাছে থাকব যদি আমি তার মণিকুটার কোনো এক অংশে আমার মনকে বসাতে পারি। আমার কষ্টের মাঝেও তিনাকে নিয়ে হাসতে পারি, আমার অন্তরের চিন্তার সবটুকু চিন্তা আমি চিন্তামণিকে বসাতে পারি। বুদ্ধির দেবতা বাসুদেবের কাছে আমার জীবন রথের নাটাইটি তুলে দিতে পারি যে তুমি খাওয়ালে খাই দয়াল, তুমি চালালে চলি, তুমি আমার জীবন, তুমি আমার সাথে। তবে জীবন থাকবে,
মৃত্যুও থাকবে, দুটাকেই আমরা একদম এনজয় করতে পারবো। মৃত্যু মানে হেসে হেসে দেখব পরম পিতা আমার মাথার কাছে দাঁড়িয়ে বলছে, বন্ধু অনেক দিন এখানে থেকেছো, এবার এসো তুমি আমার কাছে, আমি একা এখানে, বন্ধু বন্ধুর জন্য অপেক্ষা করবে। তাই আমাকে বেছে নিতে হবে। আজকে এখানে কি শর্মিষ্ঠা দি আছেন? আগে শর্মিষ্ঠা দি একটা বিষয়ে কথা শুনতেছিলেন, যদি থাকেন তাহলে বলবো, না হলে একটু আর 5 মিনিট কথা বলে শেষ করি আলোচনাটা। আমি আছি। ওকে শর্মিষ্ঠা দি, সবচেয়ে বড় কথা হচ্ছে প্রথম দুঃখিত হচ্ছে যে আমি আজ যা বলি কালকে তা বলতেই পারি না, মনেও থাকে না। তারপরে আমি চেষ্টা করেছিলাম যে কোন বিষয়টা আপনি জানতে চেয়েছিলেন সেটা নিয়ে কথা বলার জন্য। একটু অপ্রাসঙ্গিক হবে, অন্য যারা আছেন উপস্থিত তাদের হয়তো আজকের বিষয়ের বাইরে হবে। শর্মিষ্ঠা জি জানতে চেয়েছে জীবনে কষ্ট করেছে এরকম কিছু মানুষকে নিয়ে মনে হয় এই লিঙ্কে আমি কথা বলেছিলাম কোন এক সময়ে, সেটা উনি আবার শোনার জন্য, এবং কেন শুনতে চাবেন সেটা হয়তো ভালো জানেন। আমি সব হয়তো মনে করতে পারবো না। যে একজন জিনিয়াস কয়েদি ছিল, জীবনে চেষ্টা করলে সব পাওয়া যায়, সেটা নিয়ে মনে হয় কথা বলেছিলাম। যে একজন কয়েদি ছিলেন যার নাম্বার ছিলেন 4664। 27 বছর জেলে থাকার পরে উনি শান্তিতে নোবেল পান। আমরা চিন্তা করি, আমরা এরকম যদি আমার জেল হয় সমাজ তো আমাকে অ্যাকসেপ্টই করবে না, আমরা মনে করবো যে আমি শেষ, অথবা আমি জেল থেকে ফিরলে মানুষ আমাকে ঘৃণা করবে, ও জেল কেটেছে। আর সেই মানুষটি, সেই কয়েদি মানুষটি যার নাম্বার ছিল 4664, 27 বছর জেলে থাকার পরে উনি শান্তিতে নোবেল পান, নেলসন ম্যান্ডেলা। তাই আমরা চেষ্টা করলে কি না পারি। আমি আরেকজন পিতৃ পরিচয়হীন মানুষের কথা জানি, একজন যুবকের কথা জানি, থাকার ঘর ছিল না তার, বন্ধুদের ঘরে একটি মেঝেতে এক বন্ধু বলেছিল, আমি তোকে বিছানা দিতে পারবো না, তুই আমার মেঝেতে থাকতে পারিস। সেই বন্ধুর মেঝেতে ঘুমাতেন এবং ব্যবহৃত কুক বোতল ফেরত দিয়ে 5 সেন্ট করে আয় করতেন উনি। যে আমরা জানি কুকের বোতল আছে, সেগুলি উনি দোকানে দোকানে ফেরত দিতে 5 সেন্ট করে ইনকাম করতেন, যেটা দিয়ে উনি খাবার কিনতেন। এবং প্রতি রবিবার রাতে উনি 7 মাইল জায়গা হেঁটে যেতেন, যে একদিন ইসকন থেকে ভালো খাবার খাবেন বলে, কারণ কোনো কিছুতে যাওয়ার ক্ষমতাও ছিল না। শুধু রবিবার রাতে ইসকন মন্দিরে যেতেন, এক বেলা পেট ভরে খাবেন। তিনি স্টিভ জোবাস, যিনি আপেল, আজকে যে আমরা আইফোনের কথা চিন্তা করি, আমরা আপেল কোম্পানির মালিক হন সেই ব্যক্তিটি। একটু চিন্তা করি, আমরা এত চেষ্টাও কিন্তু আমার ঠাকুরকে পাওয়ার জন্য করতে হয় না। আমার ঠাকুর বলেছে মাত্র 30 দিন যদি মানুষ, এবং এটা আমি সব জায়গায় বলি, যে দীক্ষা নেওয়ার পরে 90 দিন যদি মানুষ ইষ্টবৃত্তি করে, দুবেলা বিনতি প্রার্থনা করে, আর 45 মিনিট ধ্যান করে, জীবন্ত ঠাকুরের অস্তিত্ব সে বুঝতে পারে। যদি না পারে তাহলে দীক্ষা ছেড়ে দিলে কোনো ক্ষতি নাই, এটা গ্যারেন্টি আমার ঠাকুরের ওয়াদা। মাত্র 90 ডেইজে আমার ঠাকুরকে বোঝা যায় আমার ঠাকুর আছেন, উনি জীবন্ত প্রতিষ্ঠা লাভ করেন তার চোখের সামনে। জীবনের 90টা দিন আপনারা দেন, আজকে 90 দিন রাত্র 2টায় বসে একটানা 45 মিনিট নাম করেন, একদম কাটাই কাটাই ইষ্টভীতি করেন, 30 দিনে পাঠান, দুবেলা প্রার্থনা করেন। আমি আজকে বলে যাচ্ছি যে আমার ঠাকুর যদি আপনার কোনো কারণে যদি অলৌকিকত্ব না দেখতে পারেন, তাহলে আমি মিথ্যা, আমার বংশ মিথ্যা, আমার ঠাকুরকে ভালোবাসা মিথ্যা। আমার দরকার নাই 27 বছর, মাত্র 90 দিন চেষ্টা করে দেখেন। আরেক যুবকের নাম জানি, উনি মধ্যবিত্ত পরিবারে জন্ম নিয়েছিলেন, তাকে বলা হয় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সফল ড্রপ আউট। উনি খুব ড্রপ আউট করতেন, কোনোভাবেই পরীক্ষায় পাশ করতে পারতেন না। সেট পরীক্ষায় 1600 নম্বরের মধ্যে সেই ড্রপ আউট ছেলেটি
1590 পায়, যেটা পৃথিবীর শ্রেষ্ঠতম কঠিন পরীক্ষা। এরকম কানাডা আমেরিকা আসতে হলে ওই পরীক্ষাটা দিয়ে স্কলারশিপ নিতে হয়, আমরা যারা দিয়েছিলাম। কম্পিউটার সফটওয়্যার তৈরির নেশায় উনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে উনি নাম কাটিয়ে দেন, ড্রপ আউট হন। হওয়ার 32 বছর পরে বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়ার পরে ওই হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানের উনি প্রধান বক্তা হন। সেই লোকটির নাম বিল গেটস। পৃথিবীর গত বছরের আগের বছর পর্যন্ত সবচেয়ে প্রধান ধনী ব্যক্তি ছিলেন, এখন সেকেন্ড রিচেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড। এই বিল গেটসের কথা আমরা জানি, যে লোকটি 32 বছর পরে ওই বিশ্ববিদ্যালয়ের চিফ স্পিকার হন। আমি আরেকজনের কথা জানি, 11 বছর বয়সে অনাথ হয়ে যান, 12 বছর বয়সে ঘর থেকে পালিয়ে যান, হতাশ হয়ে 19 বছর বয়সে উনি আত্মহত্যা করার চেষ্টা করেন, যে আমি জীবন দিয়ে করব কি। অনেক বিখ্যাত বইয়ের লেখক হন তিনি, তার মধ্যে আমার বিশ্ববিদ্যালয় একটি। যদিও তিনি কোনোদিন কোনো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগই পাননি, তিনি বিখ্যাত নাট্যকার, বিখ্যাত লেখক ম্যাক্সিম গোর্কি, যার বই আমরা মা বইটা পড়ে দেখেন, কি অসাধারণ বই উনি লিখেছেন। আরেকজন বাবার সাথে উনি মুদি দোকান করতেন। পরিবারের এতই অভাব ছিল যে স্কুল পর্যন্ত পড়েই তাকে থেমে যেতে হয়। সেই ব্যক্তি এক সময় হয়ে উঠেন বিপ্লবী নেতা, যিনি মুদি দোকান করতেন এবং আজকের চীনের প্রতিষ্ঠা করেছেন সেই মাও সেতুং। এই চীনকে কেউ জানতো না, এই চীন কেউ চিনতো না, আজকে এই চীনের প্রতিষ্ঠা করে দিয়েছেন সেই মুদি দোকানের একটি ছেলে, যে মাত্র স্কুল পর্যন্ত পড়াশোনা করে। অভাবের তাড়নায় কুলিগিরি করতেন একজন। একদিন বাসের কন্ট্রাক্টরের কাজ চাওয়ার জন্য বাসের ড্রাইভারের কাছে যায়, ছোট্ট দেখে ড্রাইভার তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং যুবকটি এতটাই অঙ্কে কাঁচা ছিল যে বাসের কন্ট্রাক্টরও হতে পারেন নাই। পরবর্তীতে সেই ভদ্রলোক ব্রিটেনের অর্থমন্ত্রী হয় এবং প্রধানমন্ত্রীও হয়ে ওঠে ব্রিটেনের, জন মেজর। এবং আজ পর্যন্ত ব্রিটেনের ইতিহাসে এত মেরিটোরিয়াস প্রাইম মিনিস্টার, এত মেরিটোরিয়াস ফাইন্যান্স মিনিস্টার আর কখনোই হয় নাই। কিন্তু একটু মিলাই, আমরা তো তাদের চেয়ে, বস্তুতপক্ষে যদি দেখি আমাদের ইতিহাস তাদের চেয়ে ভালো। আমরা ম্যাথ জানি, আমরা ইংলিশ জানি, আমাদের না খেয়ে থাকতে হয় নাই, আমাদের এত মুদি দোকানদারি করতে হয় নাই, কুকের বোতলের ক্যাপ বিক্রি করতে হয় নাই। তাই আমি পারি না কেন? কেন পারি না? কারণ আমার ভেতরে প্রত্যয় নেই, আমার ভেতরে দৃঢ়তা নেই, আমার কোনো ভিশন নেই। আমার লক্ষ্য, আমার উদ্দেশ্য আছে, কিন্তু আমার লক্ষ্য নেই। তাই আমাদের একটা লক্ষ্য এমন হতে হবে যে এমন লক্ষ্যে যেটাতে আমি জীবনেও পৌঁছতে পারবো না, কিন্তু কাছাকাছি যাওয়া যেতে পারে। এবং অসাধারণ ভাবে আরেকজন লোক আছে, তিনি জেলে ছিলেন, মাছ ধরতেন এবং যেদিন মাছ পেতেন না খেতেও পারতেন না। সেই জেলের ছেলে বাবার সাথে মাছ ধরতেন, সেই জেলের ছেলে শ্রীলঙ্কান ক্রিকেটের সুপারস্টার হয়ে যায়। দেখেন, আমরা কেউ কিন্তু এই গোত্রে পড়ি না। আমরা জানি সনাথ জয়সূর্যের কথা, সেটা তিনি এতটা ভালো খেলতেন, পড়াশোনায় মারাত্মক দুর্বল ছিলেন আরেকজন, কোনো কিছু মনে থাকতো না তার, ক্লাসের শেষ বেঞ্চে বসে থাকতেন, ফেল করেছেন বারবার, ক্লার্কের চাকরিও তার কপালে জোটে নাই,
পড়ে পুরো পৃথিবীকে অবাক করেছেন তিনি। থিওরি অফ রিলেটিভিটির আবিষ্কারক হয়েছেন তিনি, আলবার্ট আইনস্টাইন। চিন্তা করি না আমরা, যে লোকটা ফেল করেছে বহুবার, সেই লোকটা এখন আমাদের মনের অজান্তে তার কথা আমরা বলি। ক্লাসের সবচেয়ে দুর্বল ছাত্র ছিলেন, স্কুল থেকে বহিষ্কারও করা হয়েছিল তাকে। পৃথিবীকে তিনি আলোকিত করেছেন। স্কুল থেকে বহিষ্কৃত করা একটি মানুষ, তিনি হচ্ছে টমাস আলভা এডিসন। পরীক্ষার সময় ফেল করেছেন 22 বার, 18 বার ফেল করে আর 3 বার কথিত আছে ইতিহাস, সেই মানুষটা জীবনে 22টি একাডেমিক পুরস্কার পান। চিন্তা করি না আমরা। এবং যিনি ওয়ার্ল্ড ডিজনি আবিষ্কার করে ফেলেছেন, এরকম হাজার মানুষ। আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের দিকে তাকাই, যে রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা জমিদার জানি, উনি কষ্ট করে একদিন লিখলেন, হে প্রভু কি লিখিলা ভালে, 7 বার প্রবেশিলাম প্রবেশিকা হলে। 7 বার মেট্রিক পরীক্ষা দিলেন। উনি কষ্ট করে বললেন, প্রভু তুমি কি কপালে লিখলে আমার, 7 বার আমাকে প্রবেশ করতে হয়েছে প্রবেশিকা হলে। সেই রবীন্দ্রনাথ ঠাকুর কথা বলতে পারতেন না ছোটকালে। তার মা এতটাই ব্যথিত ছিলেন, তার বাচ্চা কথা বলে না কেন। একদিন বৃষ্টি হচ্ছে, তার মা বারান্দায় কুলে নিয়ে তাকে বসে ভাবছে, আমার ছেলে কবে কথা বলবে, বয়স হয়ে যাচ্ছে। প্রথম রবীন্দ্রনাথ ঠাকুর উচ্চারণ করে তার মার কুলে বসে, মা বৃষ্টি পড়ে পাতা নড়ে। চিন্তা করি আমরা, প্রথম শব্দ উচ্চারণ। সেই রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে অমর্ত্য সেন জন্ম নেওয়ার পরে অমর্ত্য সেনের মা অমর্ত্য সেনকে কুলে নিয়ে এসে বললেন, ঠাকুর আমার পুত্রের একটি নাম দাও। রবীন্দ্রনাথ ঠাকুর খড়ম পায়ে উপর থেকে নিচে নামলেন, কপালে বৃদ্ধাঙ্গুল ঠেকিয়ে বললেন, তোমার ছেলের নাম রেখো অমর্ত্য। তার দেওয়া ছেলে তার 85 বছর পরে আবার নোবেল পায়। মানুষ যদি আমরা হই, আমি এবার সবসময় বলি না, এবার পড়তে হবে, এবার জ্ঞান সুলভ ভক্তি নিয়ে ঠাকুর জানতে হবে। আলোচনাটা এখানেই শেষ করি। আপনারা ভালো থাকবেন, পরম পিতার কুলে থাকবেন। জীবন মৃত্যু বলতে কিচ্ছু নাই, আসলে আমি সেগুলিকে একদমই মানতেও চাই না। জীবন যেভাবে যায় যাবে, জীবনের তরিটা শুধু বেয়ে নিতে হবে, কারণ আমার জীবনে পরম পিতা আছে। পারেন তো মন নামক লাগামটাকে পরম পিতার কাছে দিয়ে দেন, আর বলেন, তুমি চালালে আমি চলি প্রভু, তুমি বাঁচালে আমি বেঁচে থাকি, তুমি খাওয়ালে আমি খাই। কারণ মনের ভেতরে রাখেন, মনের ভেতরের সবটুকু জায়গা তাকে দেন। আমার সবটুকু হৃদয় জোড়ে আমি তোমাকে রাখব। কারণ অনেক কথা বলি আমরা, অনেক কিছু করি, সবাই নিজের দিকে তাকাই। আমরা অন্যকে বদলে যাওয়ার কথা বলি, কিন্তু কেউ নিজে বদলে যাওয়ার কথা ভাবি না। আমরা পৃথিবীকে বদলে যাওয়ার কথা বলি, আগে নিজেকে বদলাই। কারণ আমার সবসময় মনে হয় যে হিয়ার মাঝে লুকিয়ে আছো, দেখতে তোমায় পাইনি। আমার ভেতর, আমি বাহির পানে চেয়ে দেখেছি, ভেতর পানে চাইনি। আমার প্রভু আছে আমার ভেতরে, আমার ঠাকুর আছে, আমি যেন তাকে দেখি। আমার বাইরের কিছু খোঁজার এই দরকার নেই। আপনারা ভালো থাকবেন, পরম পিতার কুলে থাকবেন। জয় গুরু সবাইকে। আপনার নম্বরটা দেবেন, আপনার নম্বরটা বক্সে দেবেন দাদা। জয় গুরু। আবার দয়া, তো আমরা অমৃত পেলাম, রেকর্ড সবার কাছে পৌঁছে যাবে, নাম্বার সবার কাছে পৌঁছে যাবে। একটু ধৈর্য, প্রভু এত ব্যবস্থা করেছেন, একটু ধৈর্য। নচিকেতা
3টি প্রশ্ন করেছিলেন। 2 was acceptable but 3 was not acceptable to মৃত্যুর দেবতা। কোথায় যাই মৃত্যুর পর? আপনি ভেবে দেখবেন আপনি কোথায় যাবেন, আমি ভেবে দেখব আমি কোথায় যাব, ভেবে দেখব। খুব প্রাসঙ্গিক আলোচনা হয়েছে, আমরা চর্চা করব জয়রাধির পর। অমৃত 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 অমৃত, ইট ওয়াজ এক্সেলেন্ট অমৃত। আমরা প্রভুর দয়া পাচ্ছি এমনটি করে, সারা বিশ্ব দয়া পাচ্ছে এমনটি করে। শুধু ট্রান্সফরমেশন অফ এ লাইফ, যে লাস্ট এক্সাম্পলগুলো তুমি দিচ্ছিলেন, আমরা চর্চা করব। জয়রাধে ধ্বনি করছেন, জয়রাধে করছেন তারকচন্দ্র মন্ডল দাদা, তারপর আমরা চর্চা করব। সবাই থাকবেন, আমি এটি করবো, তারপর আপনারাও করবেন। জয়গুরু দাদা, শোনা যাচ্ছে? জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলে। রাধে গোবিন্দ 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 বলে সদাই ডাকো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলে। কারণে মন কখন কাতরি বদনে বড় হরি হরি। হরি নাম পরম ব্রহ্ম জীবের মূল ধর্ম, অধর্ম কুকর্ম কারণে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলে। কারণে মন ভবের আশা অল্পনামে করুণে। সারালে গোবিন্দ নদী বদনে রয়ে নয়ন নীরে সদাই বাসরে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলে। রাধে গোবিন্দ 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 বলে সদাই ডাকো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলে। চারণে মন কপট চাতরি বদনে বল হরি হরি। হরি বল 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 হরি বল। হরি নাম পরম ব্রহ্ম জীবের মূল ধর্ম, অধর্ম কুকর্ম সাররে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলে। কারণে মন ভবের আশা অযথা নামে করলে। রাধা বল 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 রাধা বল। রাধে গোবিন্দ নামটি বদনে লয়ে নয়ন নীরে সদাই বাসরে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলে। রাধে গোবিন্দ 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 বলে সদাই ডাকো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলে। জয় গুরুদেব। জয় গুরু। খুব সুন্দর করে জয়রাধে কীর্তন হলো। এবার ধ্বনি দেবেন অরিন্দম ঘোষ দাদা গ্যাংটক থেকে, এবং প্রতিধ্বনি দেবেন বিজন বিশ্বাস দাদা শিলচর থেকে। অরিন্দম দার আইডিটা দেখতে পাচ্ছি না, আমি ধ্বনি দিয়ে দিচ্ছি। বিজন বিশ্বাস দাদা আপনি প্রতিধ্বনি দেবেন। বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে